আজকে ঠিক আছে আমরা শুরু করব হচ্ছে স্কেলার প্রোডাক্ট এন্ড ভেক্টর প্রোডাক্ট। তো মানে ভেক্টরের আমরা দেখবে যে ভেক্টর স্পেস হওয়ার জন্য দেখবে আমরা অনেকগুলো প্রপার্টি করেছি। তো যে প্রপার্টি গুলো করেছি সেগুলো দেখবে অ্যাডিশন আছে, দেখবে অ্যাডিশনের রেসপেক্টে প্রপার্টি করেছি, অ্যাডিশনের রেসপেক্টে সেটা অ্যাসোসিয়েটিভ কিনা, অ্যাডিশনের রেসপেক্টে তার একটা জিরো ভেক্টর আছে, অ্যাডিশনের রেসপেক্টে তার ইনভার্স, অ্যাডিশনের রেসপেক্টে কমিউটেটিভ কিনা এটা করেছি। আর কি করেছি আমরা আমরা মাল্টিপ্লিকেশন করেছি কিন্তু স্কেলারের সাথে ভেক্টর, একটা স্কেলারের সাথে ভেক্টরের মাল্টিপ্লিকেশন করেছি। ঠিক আছে, একটা ধরো স্কেলার যে কোনো নিলাম 2 বা 3, তার সাথে একটা ভেক্টর করলাম 2 আলফা বা 3 আলফা, আলফা যদি একটা ভেক্টর হয়, এরকম ভাবে একটা স্কেলারের সঙ্গে মাল্টিপ্লিকেশন একটা ভেক্টরের করেছি। আজকে আমরা কি করব, আজকে আমরা দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশন করব, দুটো ভেক্টরের প্রোডাক্ট। তো দুটো ভেক্টরের প্রোডাক্ট নরমালি যেরকম অ্যালজেব্রাতে যেরকম হয় যে দুটো নাম্বারের প্রোডাক্ট করলাম বা দুটো এলিমেন্টের প্রোডাক্ট করলাম, তো দুটো ভেক্টরের বলছে প্রোডাক্টটা দু রকমের হয়। কি কি দু রকমের? একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। ঠিক আছে, দু রকমের প্রোডাক্ট হয়, একটা স্কেলার একটা ভেক্টর প্রোডাক্ট। সবার আগে আজকে আমরা স্কেলার প্রোডাক্টটা দেখবো, তারপরে ধীরে ধীরে ভেক্টর প্রোডাক্ট এবং তার বিভিন্ন প্রপার্টি গুলো দেখবো। ঠিক আছে, তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট কাকে বলে তার ডেফিনেশন। তাহলে লিখে ফেলো সবাই, ডেফিনেশন। আচ্ছা, কাকে বলে? বলছে the scalar product আচ্ছা, স্কেলার প্রোডাক্টের আবার বিভিন্ন নাম আছে, বা ওটাকে বলা হয় ডট প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্টটাকে আবার কি বলা হয়? ডট প্রোডাক্ট বলা হয়। বা আরেকটা নাম আছে, কি নাম সেটা? বলছি এটাকে অনেকে ইনার প্রোডাক্ট বলে। তাহলে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট, ঠিক আছে? সেটা কি? অফ টু ভেক্টরস, দুটো ভেক্টর নেওয়া হলো, অফ টু ভেক্টরস, দুটো ভেক্টর নিলাম। ঠিক আছে, একটা ভেক্টরকে বললাম এ ভেক্টর আর আরেকটাকে বললাম বি ভেক্টর এন্ড বি। তাহলে দুটো আমি ভেক্টর নিলাম, একটা এ আর একটা বি ভেক্টর। এই দুটো ভেক্টরের আমরা প্রোডাক্ট করব। কিরকম প্রোডাক্ট? স্কেলার প্রোডাক্ট। আচ্ছা, এই যে দুটো ভেক্টর নিলাম, ধরো আমি একটা ছবি আঁকছি এখানে, ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা এ ভেক্টর, আর ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা বি ভেক্টর। ঠিক আছে, এই ভেক্টরটা তাহলে এ আর এই ভেক্টরটা হচ্ছে বি। এই যে দুটো ভেক্টর নিলাম, বললাম এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তার মানে এ আর বি ইনক্লাইন করে আছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। হুজ, তাহলে দেখো লিখেছি হুজ, যাদের ডিরেকশনস whose directions are inclined, whose directions are inclined at an angle theta, at an angle theta, at an angle, at an angle theta। ঠিক আছে, একটা থিটা অ্যাঙ্গেলে তারা একে অপরের সঙ্গে ইনক্লাইন করে আছে। তাহলে দেখো কি বললাম, দ্য স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টরস, দুটো ভেক্টর নিলাম এ আর বি, ঠিক আছে, তাদের স্কেলার প্রোডাক্ট যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। বলছে স্কেলার প্রোডাক্টটা কি? বলছে ইজ দ্য স্কেলার কোয়ান্টিটি। বলছে দুটো ভেক্টর কিন্তু নিলাম, কিন্তু তাদের প্রোডাক্টটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ইজ দ্য স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, দুটো ভেক্টর কিন্তু তার প্রোডাক্টটা হবে স্কেলার কোয়ান্টিটি। কোয়ান্টিটিটা কত? কোয়ান্টিটিটা হচ্ছে মড এ, মড অফ এ ভেক্টর ইন্টু মড বি ইন্টু কস থিটা। এন্ড এবং বলছে দুটো ভেক্টরের প্রোডাক্টটা ডিনোট করা হয়, এন্ড ইজ ডিনোটেড বাই, এবং বলছে তাদের প্রোডাক্টটাকে ডিনোট করা হয় এ ডট বি, এইভাবে। কি বললাম? তাহলে আরেকবার বলছি, এখানে দেখো এই যে এইদিকে দুটো
আমরা ভেক্টর নিলাম, ঠিক আছে? এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর বি। আচ্ছা, এ আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, কিন্তু থিটাটাকে সবসময় চেষ্টা করবে, দেখো যেহেতু এখানে আমরা এ ডট বি করছি, তাহলে এ থেকে বি এর দিকে নেওয়ার চেষ্টা করবে। বোঝাতে পারলাম? যদি এ ডট বি হয় তাহলে আমরা অ্যাঙ্গেলটা দিব এ থেকে বি এর দিকে। তো এখানে দেখো অ্যাঙ্গেলটা এ ডট বি মানে এ থেকে বি এর দিকে নিলাম। ক্লিয়ার? এ থেকে বি এর দিকে শুরুটা করছি কিন্তু এ থেকে। দেখো তাহলে দিকটা বা ডিরেকশনটা, এই যে অ্যাঙ্গেলটার ডিরেকশনটা হচ্ছে নিচ থেকে ওপরে, তার মানে ডিরেকশনটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ বা রাইট হ্যান্ড সাইড ডিরেকশন, ডান দিক থেকে শুরু করছি। তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এ এবং বি এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট যা ইচ্ছে, ঠিক আছে? ডট প্রোডাক্টও বলা হয়, ডট প্রোডাক্টটা হচ্ছে বেশি প্রচলিত এই নামটা, আদারওয়াইজ আমরা ইনার বা স্কেলার প্রোডাক্টও বলতে পারি। তাহলে এ আর বি এই দুটো ডট প্রোডাক্ট কি হবে? বলছে এদের ডট প্রোডাক্টটা হচ্ছে একটা কোয়ান্টিটি। কোন কোয়ান্টিটি? বলছে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা। কি বলছে? বলছে এ আর বি, ঠিক আছে, এ আর বি তাদের ডট প্রোডাক্ট যদি আমি এখানে লিখি, তাহলে এ ডট বি এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্টটা কত বলছে? ফর্মুলাটা হচ্ছে মড অফ এ ভেক্টর, তার মানে এ ভেক্টরের ম্যাগনিটিউড, ইন্টু মড অফ বি ভেক্টর, বি ভেক্টরের ম্যাগনিটিউড, ইন্টু কস থিটা, যেখানে থিটাটা হচ্ছে ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ টু বি। তাহলে এটা হচ্ছে তাদের কি ফর্মুলাটা, ঠিক আছে? এ ডট বি। আচ্ছা, এবার এই যে কোয়ান্টিটিটা দেখো খুব ভালো করে, এই কোয়ান্টিটিটা কিন্তু মডে, এটা কিন্তু একটা স্কেলার, কারণ কোন একটা ভেক্টরের মড দেওয়া মানে একটা স্কেলার, এটাও একটা স্কেলার। আর থিটার উপর যদি কস লাগাই, কস থিটা মানে দেখবে যে কস অফ 90 ডিগ্রি হোক বা কস অফ 0 ডিগ্রি হোক বা কস অফ 30 ডিগ্রি হোক, দেখবে সবসময় ওগুলো নাম্বার, -1 থেকে 1 এর মধ্যে। তার মানে আলটিমেটলি এগুলো সবগুলোই কিন্তু একটা নাম্বার। সেই কারণে এ ডট বিটা কি বলছে? এ ডট বি এই যে গুণফলটা হলো, এই গুণফলটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। এবং যেহেতু দুটো ভেক্টরের প্রোডাক্টটা কিন্তু একটা স্কেলার হয়ে গেল, সেই কারণে এই প্রোডাক্টটাকে কি বলা হয়? স্কেলার প্রোডাক্ট। এর নামটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। তাহলে ডট প্রোডাক্টকে কেন স্কেলার প্রোডাক্ট বলা হয়? কারণ এখানে দুটো ভেক্টরের ডট আছে। ডটটা এই যে এই ডট কিন্তু লিখতেই হবে। ধরো অনেকে বলি না আমরা আলফা আর বিটাকে গুণ করলাম, আলফা বিটা, যদি নরমালি আলফা বিটা বলো ঠিক আছে, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আলফা বিটার কোনো মানে বৈশিষ্ট্য ইয়ে নেই, তাদের কোনো মানে কি বলবো যে এটার কোনো যে নোটেশন বা কিছু এরকম কোনো নোটেশন যদি লেখো তাহলে ভুল হবে। সব সময় তোমাকে একটা ডট দিতে হবে, তাহলেই বুঝতে পারবো। কারণ বারবার করে বললাম যে প্রোডাক্ট হচ্ছে দুটো ভেক্টরের প্রোডাক্ট দু রকম হয়, ডটও হয় ক্রসও হয়। তো ফার্স্ট হচ্ছে ডট প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট হয়। তো ডট প্রোডাক্ট বোঝানোর জন্য এখানে কিন্তু ডট দিতেই হবে। যদি আমরা অনেক সময় করি না যে এ বি মানেই তো স্যার এ ডট বি, এ আর বি এর গুণফল, হ্যাঁ অবশ্যই, কিন্তু ভেক্টর যখনই দেবে তখনই কিন্তু আর এ বি এরকম ভাবে বললে হবে না, তখন বলতে হবে এ ডট বি। এই ডটটা কিন্তু স্পেসিফাই করে দিতে হবে। বোঝাতে পারলাম? বারবার করে ডট দিতে হবে। ক্লিয়ার? যাই হোক, তাহলে ডট প্রোডাক্টটা দেখো বুঝতে পারলে কিনা দুটো ভেক্টরের মধ্যে। এবার অনেকের মধ্যে অনেক রকম কোশ্চিন আছে, ঠিক আছে? কি কি কোশ্চিন আছে আমি একটু বলে দিই। সবার আগে অনেকে বলতে পারো যে এ ডট বি না করে কেউ যদি বি ডট এ করো। আচ্ছা নোট, একটু নোট দিই, ঠিক আছে? নোট, আচ্ছা আমি একটু না কালো কালি ইউজ করি, লাল কালি। নোট, আচ্ছা 1 নম্বর, নাম্বার 1, ঠিক আছে? 1 নম্বর নোট। ধরো কাউকে বললাম যে বি ডট এ করো, বি আর এর ডট প্রোডাক্ট নাও, তাহলে কি হবে? আচ্ছা এ আর বি এর ডট প্রোডাক্ট কি হলো? এ আর বি এর ডট প্রোডাক্ট হলো হচ্ছে মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা। তাহলে বি আর এর ডট প্রোডাক্ট কত হবে? একই রকম ভাবে যদি ফর্মুলা করি, মড বি একই হবে স্যার, ইন্টু মড এ কস অফ, কোশ্চেনটা হচ্ছে অ্যাঙ্গেলটা কি হবে? এর আগে আমি বলেছি যদি তুমি এ আর বি এর মধ্যে, তোমরা যদি এ আর বি এর মধ্যে যদি, ঠিক আছে, এ আর বি এর মধ্যে যদি ডট প্রোডাক্ট করো, তাহলে আগে যদি এ থাকে তাহলে অ্যাঙ্গেলটা হবে এ থেকে বি এর দিকে, দেখো। কিন্তু যদি বি আর এর মধ্যে করো তাহলে অ্যাঙ্গেলটা হবে বি থেকে এর দিকে, অ্যাঙ্গেলটা আবার উল্টো দিকে হবে, বি থেকে এই অ্যাঙ্গেলটা, ধরো এই অ্যাঙ্গেলটা থিটা। কিন্তু কোশ্চেনটা হচ্ছে আমরা যদি বি থেকে এর দিকে অ্যাঙ্গেল নিই তাহলে অ্যাঙ্গেলটা দেখো, অ্যাঙ্গেলটা কিন্তু ক্লকওয়াইজ নিচ্ছি, কিন্তু আমরা জানি যে ক্লকওয়াইজ নিলে সবসময় মাইনাস হয়, নেগেটিভ হয়, আর অ্যান্টি ক্লকওয়াইজ নিলে সবসময় কি হয়? পজিটিভ হয়। আমরা সবসময় অ্যাঙ্গেল গুলো চেষ্টা করি এইভাবে নেওয়ার, এই ওয়েতে নেওয়ার, তাই না? কিন্তু আমরা যদি কোথাও এই ওয়েতে নিই, উল্টো ভাবে নিই, তখন কি হয়ে যায়?
তখন জাস্ট নেগেটিভ সাইন চলে আসে। সেই কারণে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু থিটাই ছিল, কিন্তু যেহেতু এবার বি থেকে এ এর দিকে আমরা নিয়ে আসলাম, সেই জন্য অ্যাঙ্গেলটা এবার কি হবে, মাইনাস থিটা। যদি বলো স্যার অ্যাঙ্গেলের ম্যাগনিটিউডটা তো থিটাই আছে, কিন্তু দিকটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে থিটার জায়গায় মাইনাস থিটা হবে। তাহলে আমরা যদি এখান থেকে এই দিক থেকে এদিকে নিয়ে আসি, এ থেকে বি এর দিকে, তাহলে এটা কি হচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে রাইট হ্যান্ড সাইড, তাহলে থিটা। কিন্তু যদি আমরা উল্টো দিক থেকে নিয়ে আসি, বি থেকে এ এর দিকে, তাহলে সেটাও কিন্তু থিটা, কিন্তু তার দিকটা কি হচ্ছে, দিকটা ক্লকওয়াইজ বলে সেখানে নেগেটিভ হয়ে যাচ্ছে। সেই কারণে এইটা কি হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে মাইনাস থিটা, এখানে একটা মাইনাস চলে আসবে। ক্লিয়ার? কিন্তু আলটিমেটলি কস অফ মাইনাস থিটা মানে জানো কত? বলছে কস অফ মাইনাস থিটা আর কস থিটা সেমই হয়, হয় না? আচ্ছা, এবার এ আর বি, মড এ মড বি, এরা হচ্ছে স্কেলার, কারণ মড লেগে গেছে, তো স্কেলার মানে কি নাম্বার, তো নাম্বার গুলো নিজেদের মধ্যে কমিউট করে। তাহলে আবার আমি মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা করলাম। মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা মানে এ ডট বি, বুঝতে পারলাম? তাহলে বি ডট এ আর এ ডট বি সেম, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। ঠিক আছে, যে কোনো দুটো ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট নিই, সেই ডট প্রোডাক্টটা কি হবে, সব সময় কমিউটেটিভ হবে। এই প্রপার্টিটা এতে মাথায় থাকে। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 2, 2 নম্বর দেখো বুঝতে পারলি কিনা। নেক্সট হচ্ছে, যদি আমি বলি যে দুটো ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে যদি আমি বলি যে থিটা কত হবে, দুটো ভেক্টর দেওয়া আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে এই যে ফর্মুলাটা এখানে আছে সেইখান থেকে থিটাটা বের করবো। থিটাটা তাহলে কত হবে, দেখো কস থিটা কত হবে, কস থিটাটা কত হবে, কে বলতে পারে? কস থিটা ইকুয়াল টু ডট বি বাই মড এ মড বি। কারেক্ট, কস থিটা হবে হচ্ছে এ ডট বি, সরি এ ডট বি বাই মড এ ইন্টু মড বি, এটা হচ্ছে কস থিটা, তাই তো? আচ্ছা, তাহলে অর থিটা হবে কস ইনভার্স। তাহলে অনেক সময় না পরীক্ষাতে এরকমও দেয় যে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করো, তাহলে কস ইনভার্স এ ডট বি বাই মড এ ইন্টু মড বি, এটা হচ্ছে থিটা। তাহলে থিটার ফর্মুলাটা আমরা শিখে নিলাম, ঠিক আছে? নাম্বার 3, 3 নম্বর। আচ্ছা, এইবার কাউকে বললাম ইফ এ অ্যান্ড বি বি টু ইউনিট ভেক্টরস, এ এবং বি হচ্ছে দুটো ইউনিট ভেক্টরস। আচ্ছা, এ আর বি যদি দুটো ইউনিট ভেক্টর হয়, তাহলে এ ডট বি কি হবে, ফর্মুলা কি জানি আমরা, মড এ ইন্টু মড বি ইন্টু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল তার কোসাইন কস থিটা। কিন্তু যেহেতু এ আর বি ইউনিট ভেক্টর, তাহলে মডে মানে কত, ইউনিট ভেক্টরের মড কত, 1, তাহলে মডে 1, মড বি ওটাও ইউনিট ভেক্টর 1, তাহলে শুধুমাত্র পড়ে থাকবে কস থিটা, তাহলে ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে এটা যদি মাথায় থাকে যে দুটো ভেক্টর যদি ইউনিট ভেক্টর হয়, তাহলে তাদের মধ্যবর্তী তাদের যে ডট প্রোডাক্ট সেটা হচ্ছে কস থিটা। ক্লিয়ার? নাম্বার 4, 4 নম্বর। আচ্ছা, একটা স্কেলার নিলাম, এন হচ্ছে একটা স্কেলার, 2, 3, 4, 5 এরকম একটা স্কেলার এন, ঠিক আছে? এন হচ্ছে একটা স্কেলার। আচ্ছা, আর দুটো ভেক্টর নিলাম, একটা এ একটা বি। তো এরকম ভাবে যদি আমি করি এন ইন্টু এ, এন এ। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, যখনই আমি দুটো ভেক্টরের প্রোডাক্ট করবো, যদি ডট প্রোডাক্ট করি, ধরো এ একটা আর একটা বি, দুটো ভেক্টরের ডট করলাম, তখন কিন্তু এখানে ডটটা দেবো। কিন্তু ধরো আমি যদি বলি যে 2 ইন্টু এ ভেক্টর, তাহলে কিন্তু ডটটা দেওয়ার দরকার নেই। 2 এ ভেক্টর মানে 2 এর সাথে এ ভেক্টরের গুণ করেছি, সেখানে আলাদাভাবে ডট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? দুটো ভেক্টরের মধ্যে ডট বোঝানোর জন্য ডটটা দিচ্ছি, কিন্তু একটা স্কেলার আর একটা ভেক্টরের মধ্যে যেরকম গুণ হয় সেরকমই গুণ হবে। 2 এ একটা ভেক্টর, 3 এ একটা ভেক্টর, তার মানে কি এর 3 গুণ, এর 2 গুণ। তো এরকম যদি আমি এনে নিই, তাহলে এন আর এর মধ্যে ডট দেওয়ার দরকার নেই। বারবার করে বলছি, সিম্বলটা খুব মাথায় কিন্তু ভালো করে ঢুকিয়ে নাও। তাহলে এনে ডট দেওয়ার দরকার নেই, কেন দরকার নেই, কারণ ওটা অপ্রয়োজনীয়।
দরকারই নেই একটা স্কেলার একটা ভেক্টরের মধ্যে ডট দেওয়ার। কখন ডট দিব? দুটো ভেক্টরের মধ্যে ডট দিব যদি ইউজ হয়। তাহলে এনএ ডট বি। আচ্ছা, এন কি? স্কেলার। দেখো বুঝতে পারছো কিনা, এন হচ্ছে একটা স্কেলার, ঠিক আছে? এন যদি একটা স্কেলার হয় তার সাথে একটা ভেক্টর গুণ করলে কি হবে? একটা স্কেলারের সাথে একটা ভেক্টর গুণ করলে কি হয়? ভেক্টর। ভেক্টর। ভেক্টর হয়। তাহলে এন এটা একটা ভেক্টর, এ ভেক্টর, কিন্তু তার সাথে এন গুণ করলাম মানে এন এ একটা ভেক্টর, তার সাথে আরেকটা ভেক্টর বি তার ডট করলাম। আমি কি বোঝাতে পারলাম? বলো ফর্মুলা কি হবে, কে বলতে পারে ডট প্রোডাক্ট? বলো ফর্মুলা কি হবে? n of mod a into mod b cos theta. আমি আগে বলছি, পাতি এটাকে এ ভাবো, এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর। যেরকম ভাবে ভেক্টরের ফর্মুলা বললাম, কি হবে তাহলে? এন এ ভেক্টরের মড, যেরকম ভাবে পাতি এ ডট বি, যে ধরো এটা এ, গোটাটা এ আর এটা গোটাটা বি, তাহলে এ ডট বি কি হয়? মড অফ প্রথম ভেক্টর ইন্টু মড অফ দ্বিতীয় ভেক্টর। আচ্ছা, একটা জিনিস জানো, এ এর যা দিক হবে আর টু এর দিক একই না আলাদা? ধরো এটা এ এর দিক, এটা এ ভেক্টর, তাহলে টু এ ভেক্টরের দিক কি হবে? একই না আলাদা হবে? একই দিকে হয়। খালি লেন্থটা কি হবে? এ ভেক্টরটা হচ্ছে যা ছিল, টু এটা কি হবে? এদিকে তার দ্বিগুণ, তাই তো, একই দিকে। তাহলে এ ভেক্টরের দিক আর এন এ ভেক্টরের দিক সেম হবে, ঠিক আছে? আচ্ছা, এ ভেক্টর আর এন এ ভেক্টরের কিন্তু দিকটা একই। আচ্ছা, ইনটু মড বি, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি cos থিটা হয়, তাহলে এন এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? আমার কথাটা বোঝা গেছে? এন এ মানে এটা ধরো এ ভেক্টর ছিল, এন এ মানে কি? আরো এন গুণ, তাহলে বাড়িয়ে দিচ্ছি, আরো এন গুণ বাড়িয়ে দিলাম। তাহলে কি দিকটা চেঞ্জ হবে? এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যা ছিল, তাহলে এন এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কি থাকবে? সেম থাকবে কিনা দেখো। আচ্ছা, যদি সেম থাকে, এবার আমাকে বলো একটা স্কেলার ইনটু ভেক্টরের মড, তাহলে স্কেলারটা বাইরে বেরিয়ে যাবে, স্কেলারটা বাইরে বেরিয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, স্কেলার যদি বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ওটাকে আর মড দেওয়ারও দরকার নেই। মানে আমি বলতে চাইছি যে ম্যাগনিটিউড যদি হয়, ধরো মানে এন এ ভেক্টর, তো তো আমরা কি করি, আমরা স্কেলারটাকে বাইরে বের করে দিলে সেটাকে আর মড দেওয়ারও ওরকম ভাবে দরকার নেই, জাস্ট এন লিখে ফেলবো, এন, স্কেলারটা বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে হয়ে গেল ইনটু মড এ ইনটু মড বি ইনটু কস থিটা। আচ্ছা, তার মানে হলো এন বেরিয়ে গেল, বাকিটা হয়ে গেল এ ডট বি, তাহলে এন ইনটু এ ডট বি, ঠিক আছে? এন এ ডট বি ইজ ইকুয়াল টু এন ইনটু এ ডট বি। তাহলে কি দেখলাম? অতএব আমরা দেখলাম এন এ ডট বি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এন ইনটু এ ডট বি। আচ্ছা, এ ডট বিটা কি? এটা স্কেলার, তার সাথে এন গুণ হয়ে যাবে। এই ফর্মুলাটা যাতে মাথায় থাকে। ক্লিয়ার হলো? বোঝা গেছে? আচ্ছা, এবার ধরো কাউকে আমি বললাম এ একটা ভেক্টর, আবার সেম ভেক্টর নিলাম এ, তাদের ডট প্রোডাক্ট কি হবে? দুটো ভেক্টর সেম, তাদের ডট প্রোডাক্ট কি হবে? আচ্ছা, তাহলে ফর্মুলা। 4 নম্বর প্রপার্টিটা, হ্যালো হ্যাঁ, স্যার, বলো বলো। স্যার 4 নম্বর প্রপার্টিতে cos থিটার জায়গায় cos অফ পাই মাইনাস থিটাও তো হতে পারে। যদি n এর মানটা নেগেটিভ হয় তাহলে তো ডিরেকশনটা আলাদা হতে পারে। তখন এটা এন এর মানটা নেগেটিভ হলে এখানে তখন ওই যে মাইনাস এন বসে যায়, ঠিক আছে? এখানে তখন মাইনাস এন বসে, এই যে তখন মড, মানে অ্যাকচুয়ালি কি বলতে, এটা হচ্ছে মড এন হয়, এটা মড এন, ঠিক আছে? তো এন এর মান পজিটিভ হলে এটা এন হয়ে যায়, আর নেগেটিভ হলে এটা মাইনাস এন হয়ে যায়, ঠিক আছে? তো তখন অ্যাডজাস্ট হয়ে যায়, কোনো অসুবিধা নেই, অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বুঝাতে পারলাম? তুমি যদি বলো যে এখানে যদি হ্যাঁ, এটা বুঝতে মাইনাস পারলাম। হয়ে যায়, তাহলে তোমার এখানে নেগেটিভ, মানে এই যে এই অ্যাঙ্গেলটা হবে, তো এই অ্যাঙ্গেলটা হয়ে গেলে কোনো সমস্যা হয় না, যেহেতু এখানে আমি এখানে ওই যে মডেন মানে এখানে পজিটিভ বলে শুধু এন নিয়েছি, তুমি যদি নেগেটিভ বলো তাহলে মাইনাস এন হবে, আলটিমেটলি কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় ফর্মুলাটা, ঠিক আছে? এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অসুবিধা নেই। ক্লিয়ার? আচ্ছা, এ ডট এ কত হবে? মড এ
ইনটু মড এ, আর দুটো সেম ভেক্টর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 0। তাহলে মড এ ইনটু 0, তার মানে মড এ তার স্কোয়ার। আমি কি বোঝাতে পারলাম? cos 0 মানে কত? 1। আচ্ছা, তার মানে কি পেলাম আমরা? তাহলে এখান থেকে পেলাম যে এ আর এ ডট, এ ভেক্টর আর এ ভেক্টরের ডট ইজ ইকুয়াল টু মড এর স্কোয়ার। আচ্ছা, এ ভেক্টর আর এ ভেক্টরের ডটকে না অনেকে এরকম ভাবেও লেখে এ স্কোয়ার, অসুবিধা নেই। তো এ স্কোয়ার যদি আমি কোথাও বলি তাহলে ভাববে যে এ ডট এ, ঠিক আছে? আমি যদি কোথাও বলি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এ ভেক্টরের স্কোয়ার যদি বলি তাহলে ভাববে এ ডট এ, এটাকে কিন্তু এ স্কোয়ার। কোথাও ধরো আমি বললাম যে এ ভেক্টরের কিউব, তাহলে কি ভাববে? এ ডট এ ডট কত টাইমস? 3 টাইমস। তাহলে আমি যদি কোথাও বলি এ ভেক্টর টু দি পাওয়ার এন, তাহলে বুঝতে পারা গেছে এ ভেক্টরটা কত টাইমস হবে? এন টাইমস হবে। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এ ভেক্টর কোন একটা ভেক্টরের স্কোয়ার আর তার মডের স্কোয়ার সেম। খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। কোন একটা ভেক্টরের স্কোয়ার এবং তার ম্যাগনিটিউডের স্কোয়ার সেম, তার মানে তখন আর দিকটা কোনো কাজে লাগছে না, কারণ এ ডট এ মানে মড এ তার স্কোয়ার। তাহলে এ ভেক্টরের স্কোয়ার করো বা এ ভেক্টরের ম্যাগনিটিউড নিয়ে তার স্কোয়ার করো, মানে এ ভেক্টরের ম্যাগনিটিউড মানে স্কেলার, তার স্কোয়ার করো, বলছে সেম হবে। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট প্রপার্টি। এরপরে কিন্তু আমি এটা ধরবো মাঝে মধ্যেই, যে কি বলেছি, যে কোনো একটা ভেক্টরের স্কোয়ার এবং তার স্কেলারের স্কোয়ার সেম হবে। কেন? কারণ ভেক্টরের যদি স্কোয়ার করি তার মানে ভেক্টরটা দুবার নিচ্ছি কিরকম? ডট প্রোডাক্ট করছি, এবং ডট প্রোডাক্ট করলে সেটা আলটিমেটলি একটা স্কেলার কোয়ান্টিটি দাঁড়ায়। বুঝতে পারা গেছে? সেজন্য দুটো ভেক্টরকে যখন ডট করে দেবো তখন কিন্তু সেটা একটা স্কেলার কোয়ান্টিটি। সেই জন্য যদি আমি ভেক্টরের স্কোয়ার নিই, ভেক্টরের স্কোয়ার মানে দুটো ভেক্টরকে ডট করা, সেটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি হবে। তাহলে কোথাও যদি আমি বলি যে কোনো একটা ভেক্টরের স্কোয়ার করলাম, তাহলে ভাববে ওটা একটা স্কেলার, ওটা কিন্তু আর ভেক্টর না। ভেক্টরের স্কোয়ার মানে কিন্তু আর ভেক্টর না, ঠিক আছে? ভেক্টরের স্কোয়ার মানে সেটা কি হয়ে যাবে? একটা স্কেলার কোয়ান্টিটি। এবং তার ফর্মুলা কত? তার ফর্মুলাটা হচ্ছে মড এ তার স্কোয়ার। তাহলে এ তার সেই ভেক্টরের স্কোয়ার মানে তার লেন্থের স্কোয়ার, সেটা নিলেই হবে। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে 5টা প্রপার্টি। নেক্সট 6 নম্বর। ধরো কাউকে বললাম দুটো ভেক্টরস একটা এ একটা বি আর কোলিনিয়ার। কোলিনিয়ার মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? দুটো ভেক্টর যদি কোলিনিয়ার হয় তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি বা পাই, 180 হতে পারে। এই যে কোলিনিয়ার, একটা এইদিকে আছে একটা এদিকে আছে, তাহলে 180 ডিগ্রি। আর দুটো যদি একই দিকে থাকে তাহলে 0 ডিগ্রি। তাহলে এরকম ভাবে যদি থিটা 0 ডিগ্রি বা পাই ডিগ্রি হয়, তাহলে বলো আমাকে এ ডট বি কত হবে? মড এ mod b মড বি, আর cos 0 মানে, 1 আর cos যদি পাই বলি -1 -1, তার মানে এ ডট বি মানে প্লাস মাইনাস মড এ ইনটু মড বি অ্যাকর্ডিং অ্যাজ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা সেটা 0 না পাই। যদি তারা একই লাইনে থেকে যদি একই দিকে থাকে তাহলে অ্যাঙ্গেলটা 0, তাহলে এ ডট বি ইকুয়াল টু প্লাস মাইনাস মড এ ইনটু মড বি হবে। আর যদি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল পাই হয় তাহলে তাদের কি হবে ফর্মুলা? এ ডট বি ইকুয়াল টু মাইনাস এ ইনটু মাইনাস বি। যদি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, if two vectors a and b, ঠিক আছে, be perpendicular, তাহলে কি হবে? 90 ডিগ্রি হলে মানে থিটা যদি পুরো 0 হয়ে যাবে। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এ ডট বি কত হবে? এ ডট বি হবে হচ্ছে মড এ ইনটু মড বি, মড এ ইনটু মড বি ইনটু cos 90, তাই তো, ইনটু cos 90। cos 90 মানে 0, cos 90 ডিগ্রি মানে 0, তাহলে কত হয়ে যাবে? 0। তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়ে যায়, তার মানে দুটো ভেক্টর এ আর বি তাদের ডট প্রোডাক্ট যদি 0 হয়ে যায়, তাহলে কি বুঝতে পারলাম? তার মানে তারা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, বা তারা হচ্ছে অর্থোগোনাল, বা তাদের একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার করে আছে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এটাকেও আমি স্টার দিয়ে দিলাম।
তাহলে এবার যদি আমি কাউকে বলি 8 নম্বর আই, আই মানে কি বলেছি, আই ক্যাপ মানে কি, ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, তার সাথে জে ক্যাপ গুণ করলাম, কে বলতে পারে কি হবে? আই ক্যাপ মানে 0 আছে। 0 0 এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আই ক্যাপ মানে এইদিকে ইউনিট ভেক্টর, জে ক্যাপ মানে এইদিকে ইউনিট ভেক্টর, আর কে ক্যাপ মানে এইদিকে ইউনিট ভেক্টর। তাহলে আই আর জে, এটা ধরো আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ। তাহলে আই আর জে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? যদি আমি এই দিক থেকে নিই অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আই থেকে জে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি হওয়া মানে তারা পারপেন্ডিকুলার, তারা পারপেন্ডিকুলার হওয়া মানে তাদের গুণফল 0। তাহলে আই ডট জে 0। সিমিলারলি কেউ যদি বলো জে ডট কে 0, সিমিলারলি কেউ যদি বলো কে ডট আই তাহলেও 0। আচ্ছা কাউকে যদি বলি জে ডট আই কত হবে? আই ডট জে তো 0, জে ডট আই কে বলতে পারে? এই যে ফার্স্ট প্রপার্টি, বি ডট এ আর এ ডট বি কি ডট প্রোডাক্ট কমিউটেটিভ। তাহলে আই ডট জে আর জে ডট আই সেম। তাহলে আই ডট জে আর জে ডট আই যদি সেম হয়ে যায় তাহলে জে ডট আই মানে আই ডট জে, তাহলে একই বিষয়টা কি 0। সিমিলারলি কে ডট জে এটাও 0, সিমিলার আই ডট কে এটাও 0। তাহলে এটা যাতে মাথায় থাকে যে দুটো আই ভেক্টর, জে ভেক্টর বা আই কে বা জে কে তাদের মধ্যে যদি ডট করি তাহলে 0 হবে। আর যদি আই এর সাথে আই করি কি হবে? আই আর আই ডট প্রোডাক্ট, বলো মড আই ইন্টু মড আই ইন্টু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? একই দিকে cos 0। আচ্ছা তাহলে cos 0 মানে 1, আর মড আই মানে কত? আই তো ইউনিট ভেক্টর, তাহলে মড আই মানে 1, মড আই মানে 1, cos 0 মানে 1, তার মানে আলটিমেটলি 1। তাহলে আই ডট আই এটা মানে কত? আই এবং আই এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে 1। সিমিলারলি জে ডট জে এটাও হবে 1, কে ডট কে এটাও হবে 1। ক্লিয়ার? 10 নম্বর, ধরো একটা ভেক্টর নিলাম এ আর দুটো ভেক্টর নিলাম, একটা বি একটা সি। বলছে এ ডট বি প্লাস সি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ডট প্রোডাক্টের ক্ষেত্রে হোল্ড করে। এ ডট বি প্লাস সি যদি হয় তাহলে এ ডট বি প্লাস এ ডট সি এটা হোল্ড করবে। আমি কি বোঝাতে পারলাম কি হবে? এ ডট বি প্লাস সি মানে এ ডট বি প্লাস এ ডট সি হবে। সিমিলারলি এটাও হবে কি হবে? বি প্লাস সি ডট এ কি হবে তাহলে? বি ডট এ প্লাস সি ডট এ। এবং মাথায় রাখতে হবে যেহেতু এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি তাহলে এটা কিন্তু আবার সমান। ডট প্রোডাক্ট যদি কমিউটেটিভ তার মানে এ কে আগে নাও বা এ কে পরে নাও, আলটিমেটলি ব্যাপারটা সেম কিনা? তাহলে খুব ভালো করে মাথায় রাখতে হবে যে ডট প্রোডাক্টটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ফুলফিল করে। তাহলে ধরো আমি কাউকে যদি বলি, ধরো আমি কাউকে বললাম এ প্লাস বি ডট সি প্লাস ডি কত হবে তাহলে? বলো কত হবে তাহলে? তাহলে এরকম হবে এ প্লাস বি কে একটা ভেক্টর ধরছি, তার সাথে ডট সি ডিস্ট্রিবিউটিভ, প্লাস আবার এ প্লাস বি কে একটা ভেক্টর ধরছি, তার সাথে ডট ডি, আবার এখানেও ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তাহলে আবার কি হচ্ছে? এ ডট সি আর বি ডট সি, আর এইদিকে কত হচ্ছে আবার? এ ডট ডি, বোঝা যাচ্ছে? প্লাস বি ডট ডি। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এটা হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি বলতো, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা গুণ হয়ে গেল। এটা হচ্ছে যেরকম ভাবে আমরা গুণ টুন করি সেরকম ভাবে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, তাহলে এর সাথে সি হলো, বি এর সাথে সি হলো, এর সাথে ডি হলো, বি এর সাথে ডি হলো। ঠিক আছে? তাহলে কাউকে যদি আমি জিজ্ঞেস করি যে এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার হোল স্কোয়ার, কে বলতে পারে কি হবে?
তার মানে কি, A plus B dot product. তার মানে a প্লাস বি ওই ভেক্টরটা স্কোয়ার আছে ডট a প্লাস বি, তাই না? দুবার নিলাম a প্লাস বি, দুবার নিলাম মানে স্কোয়ার। একটু আগে বললাম না a স্কোয়ার মানে a ডট a, তাহলে a প্লাস বি এর তার হোল স্কোয়ার মানে a প্লাস বি ডট a প্লাস বি। আচ্ছা এবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগাও। তাহলে একবার a এর সাথে a গুণ করব, আগেই ফর্মুলাটা শিখে নিয়েছি। তারপরে a এর সাথে b, তারপরে b এর সাথে a, আর তারপরে হচ্ছে b এর সাথে b। এইবার a এর সাথে a করলে কত হয়? আবার আমরা লিখতে পারি এটাকে a স্কোয়ার, এই যে a আর a গুণ করলে মানে a স্কোয়ার। আচ্ছা এবার একটা জিনিস আমি বলে দিই, a ডট b আর b ডট a এটা কিন্তু কমিউটেটিভ। কমিউটেটিভ হওয়ার ফলে এটা কি হবে, a ডট b মানে আর b ডট a মানে সমান। তাহলে কটা a ডট b আছে? দুটো a ডট b প্লাস আবার b ডট b মানে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2 ইনটু ab, না কিন্তু ab বলা ভুল, 2 ইনটু a ডট b, এটা যাতে মাথায় থাকে। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার, যদি ভেক্টর আকারে ফর্মুলাটা লিখে তাহলে a স্কোয়ার প্লাস 2ab, না কিন্তু a স্কোয়ার প্লাস 2 ইনটু a ডট b প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা কি করে পেলাম আমরা? আমরা বাই ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ক্লিয়ার? তাহলে কাউকে যদি বলি a মাইনাস b তার স্কোয়ার কত হবে? বলো। A minus B a dot product sir. কি a মাইনাস b এর ডট প্রোডাক্ট? কি সব বলছো? a মাইনাস b ডট a মাইনাস b, a মাইনাস b দুবার, তাই তো? a মাইনাস b ডট প্রোডাক্ট। এবার কি হবে? a ইনটু a, এই যে প্রথমটা এটার সাথে এটা লেগে গেল, এটার সাথে এটা, তারপরে এটার সাথে এটা করো মাইনাস b ডট a, তারপরে মাইনাস a ডট b, তারপরে মাইনাস b ডট b। তার মানে আলটিমেটলি দেখো দাঁড়ালো হচ্ছে a ডট a মানে a স্কোয়ার মাইনাস a b আর b ডট a আর a ডট b একই, তাহলে মাইনাস 2 ইনটু a ডট b। এই জায়গাটা ভুল লিখলাম না, মাইনাস মাইনাস আর প্লাস প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে একবারে নর্মাল যেরকম ফর্মুলা হয় সেরকমই হবে। কাউকে এবার দিলাম, বললাম এটা একটা ভেক্টর আলফা, আলফা না বলে আমি অন্য কিছু নাম দিচ্ছি। ধরো কাউকে আমি বললাম আবার যে এ একটা ভেক্টর, এ ভেক্টরটাকে বললাম a1i প্লাস a2j প্লাস a3k, ভালো করে বোঝো। আর বি একটা ভেক্টর, তাকে বললাম b1i প্লাস b2j প্লাস b3k। তাহলে দেন a ডট b কত হবে? ফর্মুলা কি তাহলে? a এর মানটা বসিয়ে দিই, a1i i ক্যাপ প্লাস a2j ক্যাপ প্লাস a3k ক্যাপ ডট, এই ডটটাতে মাথায় থাকে, ইনটু b, b মানে হচ্ছে b1i ক্যাপ প্লাস b2j ক্যাপ প্লাস b3k ক্যাপ হবে। আচ্ছা এবার খুব ভালো করে লক্ষ্য করো, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যদি কাজে লাগাই তাহলে এটার সাথে তিনটেই হবে। তাহলে a1 এর সাথে প্রথমে কাকে করব বলো? a1 এর সাথে, এটার সাথে প্রথমটা, তাহলে a1 এর সাথে আচ্ছা দেখো a1i ইনটু ডট b1i, তাহলে কিন্তু তাহলে a1i ডট b1i আমি যদি খুব ভেঙে ভেঙে করি, কিন্তু একটা মজার জিনিস হচ্ছে a1 আর b1 নিয়ে খুব একটা সমস্যা নেই, কেন? স্কেলার। তাহলে স্কেলারের ক্ষেত্রে এর আগে একটা প্রপার্টি বললাম না, এই যে কোথায় গেল, স্কেলারের ক্ষেত্রে বললাম না, এই যে n দিয়ে যদি একটা স্কেলার গুণ করো তাহলে স্কেলারটা কোনো যায় আসে না, স্কেলারটা জাস্ট বাইরে চলে আসে। তার মানে n a ডট b যদি করো তাহলে n স্কেলারটা বাইরে চলে আসবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আবার যদি ভেতরেও করো, মানে এরকমও যদি করতে তোমরা, যে এরকমও যদি কেউ করতে, আমি একটু বলে দিই এই জায়গাটা, যে a ডট nb, তাও কিন্তু কোনো অসুবিধা হতো না, তাও কিন্তু nটা বাইরে বেরিয়ে এসে a ডট b হয়ে যেত। ঠিক আছে? তাহলে একই ফর্মুলা। তাহলে এখানেও কি হবে? এখানেও বলছে এই জায়গাটা দেখো a1i আর b1i, তাই তো? তাহলে এরা কিন্তু স্কেলার, তাহলে আলটিমেটলি গুণটা কাদের মধ্যে হবে? i আর i। তাহলে i ডট i গুণ করলে কত হয়? শেখায়নি? i ডট i গুণ করলে কত হবে?
1, তাহলে আই আর আই যদি ডট করি তাহলে হবে 1। তার মানে এখানে পড়ে থাকবে কি জানো, এখানে পড়ে থাকবে হচ্ছে, আমি যদি একেবারে লিখে নিই তাহলে এই জায়গাটা পড়ে থাকবে হচ্ছে A1 B1 আর তার সাথে আই ডট আই মানে 1। আচ্ছা, এবার এই প্রথমটার সঙ্গে যদি দ্বিতীয়টা গুণ করি, তো একটা জিনিস লক্ষ্য করো, প্রথমটার সাথে হচ্ছে A1 আই, তার সাথে B2 জে, তো আই ডট জে, A1 B1 এগুলো স্কেলার, তা নিয়ে মাথা ব্যথা নেই। তাহলে আই আর জে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আই ডট জে কত হবে, বলছে আই ডট জে হবে ওগুলো 0। সব জিরো হয়ে যাবে স্যার। কারেক্ট, আই ডট জে 0। তারপরে যদি A1 আই এর সাথে যদি B3 কে করি, তাহলে আই আর কে আছে, তাহলে আই ডট, এই যে মাঝখানে কিন্তু ডট আছে, এটা আমার মাথায় রাখতে হবে। তাহলে স্কেলার গুলো কোনো যায় আসে না, A1 হচ্ছে স্কেলার, B3 হচ্ছে স্কেলার, কিন্তু আলটিমেটলি যেটা করতে হবে সেটা হচ্ছে আই এর সাথে কে গুণ করতে হবে। তাহলে আই এর সাথে যদি কে গুণ করি, আই ডট কে মানে 0, তাহলে আলটিমেটলি 0 হয়ে গেল। প্লাস এবার দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টা কি হবে, A2 জে, তার সাথে প্রথমে B1 আই, তাহলে জে ইন্টু আই মানে আবার 0। তারপরে A2 জে, তার সাথে হচ্ছে B2 জে, তাহলে জে জে, জে ডট জে করলে কি হবে, আচ্ছা স্কেলার গুলো প্রথমে গুণ করে নি, A2 B2, আর জে ডট জে মানে কত হয় 1, জে ডট জে মানে 1, আই ডট আই মানে 1, কারণ আই আর আই এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে 1, জে আর জে এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি 1। আর লাস্ট হচ্ছে জে এর সাথে কে, জে এর সাথে কে করলে ডট করলে 0, ঠিক আছে, কে ভেক্টর। আচ্ছা, তারপরে 3 নম্বর A3 কে, তার সাথে যদি আমি আই করি তাহলে কে আর আই মানে 0, কে এর সাথে জে করলেও 0, কে এর সাথে কে, একমাত্র সেটাই হবে, তার মানে এটা হয়ে যাবে প্লাস A3 B3। তাহলে ক্যালকুলেশনটা খুবই সিম্পল, যে এ ভেক্টর যদি এরকম হয় আর বি ভেক্টর যদি এরকম হয়, আমার খুব একটা বেশি কিছু নিয়ে ভাবার দরকার নাই, আমি খালি এর আই কম্পোনেন্ট, আয়ত কম্পোনেন্ট আর এর আয়ত কম্পোনেন্ট গুণ করে দেবো, এর জেড আর এটার জেড গুণ করে দেবো, এই ভেক্টরে কেত আর এই ভেক্টরে কেত গুণ করে দেবো, তাহলেই ডট প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে দুটো ভেক্টর যদি আই জে কে এই আকারে লেখা থাকে, তাহলে তার ডট প্রোডাক্ট করাটা খুব সিম্পল। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে আমাদের মোটামুটি ডট প্রোডাক্টের এই 10খানা বৈশিষ্ট্য করেছি, এটা নিয়ে মনে হয় 11 নম্বর হবে, সেই 11 নম্বর হচ্ছে প্রপার্টি, ঠিক আছে, প্লাস ডেফিনেশন। দেখো কারো কোনো যদি কোশ্চিন থাকে ডট প্রোডাক্ট নিয়ে আমাকে বলতে পারো, তাহলে এরপরে আমি ক্রস প্রোডাক্ট শুরু করব। ঠিক আছে, কারো কোনো কোশ্চিন আছে? নেই। এবার ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, বা এর আরেকটা নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, বা এর আরেকটা নাম হচ্ছে আউটার প্রোডাক্ট। তো ডট প্রোডাক্টটা যতটাই সোজা, একেবারে সিম্পল, ক্রস প্রোডাক্টটাও কিন্তু ওরকমই একই জিনিস, জাস্ট একটু ডিফারেন্স আছে। কি সেই ডিফারেন্সটা আমি বলছি। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের ডেফিনেশনটা জেনে নিতে হবে। ডেফিনেশন, ঠিক আছে। আচ্ছা, দ্য ভেক্টর প্রোডাক্ট, বা এটাকে আর বেশি লিখছি না, একবারই লিখে দিই, ডট প্রোডাক্ট, এই সরি ক্রস প্রোডাক্ট। তাহলে ক্রস প্রোডাক্টটা কিন্তু বেশি প্রচলিত, ঠিক আছে, মানে প্রচলিত নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট, কিন্তু আমরা এটাকে ভেক্টর প্রোডাক্টও অনেক বইতে বলা হয়, অনেক বইতে আউটার প্রোডাক্টও বলা হয়, একই বিষয়। তাহলে দ্য ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস, দুটো ভেক্টর নিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে, হুজ ডিরেকশনস আর ইনক্লাইন্ড, দেখো একেবারে আগের মতোই, হুজ ডিরেকশনস আর ইনক্লাইন্ড at an angle theta, at an angle theta, কত অ্যাঙ্গেলে বলছে, থিটা অ্যাঙ্গেলে তার ডিরেকশনটা ইনক্লাইন করা আছে, ঠিক আছে। তাহলে দুটো ভেক্টর এ আর বি, তাদের ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টটা কি, তাহলে তাদের ক্রস প্রোডাক্টটা হচ্ছে ইজ দ্য ভেক্টর। ডট প্রোডাক্ট যেরকম একটা স্কেলার কোয়ান্টিটি, ক্রস প্রোডাক্ট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য তাকে ভেক্টর প্রোডাক্ট বলা হয়। তাহলে দুটো ভেক্টরের ক্রস যদি করি, তাহলে সেটা কিন্তু আবার একটা ভেক্টর হয়, তাকে আমি বলছি ভি ভেক্টর,
তাহলে ভিটা কি? ভিটা হচ্ছে একটা ভেক্টর। ভিটা কি? ভিটা বলছে আসলে এ এবং বি এর ক্রস প্রোডাক্ট। তাহলে এ আর বি এর ক্রস প্রোডাক্ট হচ্ছে ভি। ভি ভেক্টরটা কি বলছে? ভি ভেক্টরটা হচ্ছে এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড ইজ, ভালো করে দেখো তার ম্যাগনিটিউডটা কি, মড এ ভেক্টরের মড ইনটু মড বি ইনটু এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেল ছিল সেই অ্যাঙ্গেলটার সাইন, কোসাইন না কিন্তু, কস না কিন্তু, সাইন। এটা হচ্ছে তার ম্যাগনিটিউড। এবং যেহেতু ভিটা হচ্ছে একটা ভেক্টর এবং তার একটা দিকও আছে, যার ম্যাগনিটিউডটা হচ্ছে এত এন্ড যার ডিরেকশনটা হচ্ছে ডিরেকশন ইজ, এবং ডিরেকশনটা বলছে পারপেন্ডিকুলার, ডিরেকশনটাই কিন্তু ইম্পর্টেন্ট, পারপেন্ডিকুলার, ঠিক আছে, টু বোথ এ অ্যান্ড বি, এ এবং বি দুটোর সাথেই পারপেন্ডিকুলার, এ এবং বি এই দুটোর সাথেই পারপেন্ডিকুলার ইন সাচ এ ওয়ে, ঠিক আছে, ইন সাচ এ ওয়ে, এমন উপায়ে that the rotation from A to B vector, from A vector to B vector, the rotation from A vector to B vector is right handed, মানে anti clockwise, রোটেশনটা যাতে রাইট হ্যান্ডেড হয়, that means anti clockwise। যাই হোক, তো এটা তো আমি এর আগেই বলেছি, ভালো করে একবার ডেফিনেশনটা পড়ে নাও। দাস ভিটা কি? ভিটা বলছে এ আর বি এর ক্রস প্রোডাক্ট, ক্রস এইভাবে লিখতে হয়, ডিনোট করতে হয় এইভাবে, ঠিক আছে? ভালো করে দেখে নাও কি বলতে চাইলাম। তাহলে ক্রস প্রোডাক্ট, দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, তাদের ক্রস প্রোডাক্ট কি? তাহলে এ ক্রস বি এইভাবে ডিনোট করা হয়, ঠিক আছে? ডটকে যেরকম এ ভেক্টর ডট বি ভেক্টর করতাম, ক্রস কে হচ্ছে এ ক্রস বি, এবং এগুলো হয়তো সবাই জানো অনেকে। যাই হোক, তো একটু ভালো করে ক্রস প্রোডাক্টটা আরেকবার শুনে নাও এবং শিখে নাও। এ ক্রস বি মানে কিন্তু এটা কিন্তু একটা ভেক্টর, এবার কিন্তু একটা স্কেলার হবে না। তো ভেক্টরটাকে আমি ভি নাম দিচ্ছি, তোমরা যদি বলো অন্য কিছু নাম দেবো তাতেও কোনো অসুবিধা নেই। তো আমি এই ভেক্টরটাকে ভি নাম দিচ্ছি। তাহলে ভি ভেক্টরটা কি? ভি ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, এই যে ক্রস প্রোডাক্ট হলো, তাহলে ভিটা হচ্ছে একটা ভেক্টর, ক্রস প্রোডাক্ট একটা ভেক্টর। তাহলে ভি যদি একটা ভেক্টর হয়, ভি এরও আবার একটা ম্যাগনিটিউড থাকবে, ভি এর একটা দিক থাকবে। বলছে ভি এর দিকটা কি? ভি এর দিক হচ্ছে এ আর বি, বোথ এ আর বি তার সাথে পারপেন্ডিকুলার। তো এবার যদি আমি কাউকে বলি যে এটা আমার এ ভেক্টর আর এই ভেক্টরটা হচ্ছে বি, ঠিক আছে? এই ভেক্টরটা হচ্ছে এ আর এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। আচ্ছা, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে রাইট হ্যান্ড সাইডে অ্যাঙ্গেলটা ডান দিক দিয়ে ঘুরছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কে বলতে পারে যে এদের এ আর বি এর যে ক্রস প্রোডাক্ট, সেই ক্রস প্রোডাক্টটার দিকটা কোনটা হবে? এ ক্রস বি এর দিক কোনটা হবে? আচ্ছা, এ ক্রস বি এর দিক কি বলে দিয়েছে এখানে। এ ক্রস বি এর ডিরেকশনটা কি? এ ক্রস বিটা হচ্ছে এ এর সাথেও পারপেন্ডিকুলার, বি এর সাথেও পারপেন্ডিকুলার। তাহলে বলো এ ক্রস বি কোন দিকে হবে? যে পয়েন্টটি মিট করেছে সেই পয়েন্ট থেকে, মানে স্ক্রিন থেকে আমার দিকে ডাইরেকশনটা। যে পয়েন্টে মিট করেছে সেই পয়েন্ট থেকে আমাদের দিকে। এবার যদি আমি 3D তে আঁকি, বুঝতে পারা গেছে? 3D কেস হবে, তার মানে এবার কিন্তু চলে আসলো প্লেন 3D, দুটো লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার একটা লাইন, বুঝতে পারা গেছে এরকম ব্যাপারটা? তাহলে আমি যদি কাউকে বলি যে একটু 3D তে ব্যাপারটা বোঝাও, তাহলে আকাশ যেটা বলছে সেরকম জিনিসটা, এটাকে একটা প্লেন ধরে নাও, দুটো ভেক্টর একটা প্লেনের মধ্যে আছে, একটা তলের মধ্যে আছে, বুঝতে পারলাম? এটা একটা প্লেন, এইটা একটা তল, এরকম একটা প্লেন ধরে নাও। তাহলে যদি এ আর বি দেখো মেঝেতে আছে, এটা ধরো মেঝে, এটা ধরো যে আমাদের যে একটা যে মেঝেটা যদি থাকে, তাহলে এই মেঝের সাথে পারপেন্ডিকুলার হতে হবে, ঠিক আছে? মেঝের সাথে এটা কি হতে হবে? এটা হচ্ছে পারপেন্ডিকুলার হতে হবে।
এই হচ্ছে দিক, তার মানে এইটা হচ্ছে এই যে লাল কালি দিয়ে যেটা করলাম এই ভেক্টরটা হচ্ছে a ক্রস b ভেক্টর। তাহলে a ক্রস b এর দিক কোন দিকে? a ক্রস b এর দিক হচ্ছে a আর b এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে দেখো এটাকে কিন্তু নিচেরটাকে প্লেন ভাবো, আর প্লেনের সাথে যদি এটা পারপেন্ডিকুলার হয় তাহলে বিষয়টা ভাবো a ভেক্টর আর b ভেক্টর দুটোই হচ্ছে এই প্লেনটাতে আছে, এই যে প্লেনটাতে। তাহলে এই প্লেনটা যদি দুটো ভেক্টর থাকে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার যে ভেক্টরটা হবে সেটা হচ্ছে a ক্রস b। তার মানে অনেকে আবার এইভাবেও বলে যে a ক্রস b, a আর b ভেক্টরের ক্রস প্রোডাক্টটা হচ্ছে a এবং b এই দুটো ভেক্টর যেই প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার। তাহলে a আর b এর ক্রস প্রোডাক্ট কি? এটা হচ্ছে একটা ভেক্টর, তার দিকটা কি? a ভেক্টর আর b ভেক্টর যেই প্লেনে আছে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তাহলেও কিন্তু a ভেক্টর আর b ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হবে। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে এবার লিখতে কি করে হবে বিষয়টা তো এবার আমাদের লিখতে হবে। তাহলে লিখবো আমরা এইভাবে লিখবো যে a ক্রস b মানে মড a ইন্টু মড b ইন্টু সাইন থিটা। ভালো করে দেখো। আচ্ছা, মড a ইন্টু মড b ইন্টু সাইন থিটা। আচ্ছা, মড a মানে কি? স্কেলার না ভেক্টর? স্কেলার, এটা স্কেলার। মড b স্কেলার, সাইন থিটা স্কেলার হয়। সাইন থিটা মানে কি? -1 থেকে 1 এর মধ্যে, তাহলে মান তো, তার মানে এটা স্কেলার হয়ে গেল। তাহলে কিন্তু এটা কিন্তু ভেক্টর আছে, এটা ভেক্টর, ভিটা হচ্ছে ভেক্টর, কিন্তু এখানে হচ্ছে সব স্কেলার। এটাও স্কেলার, এস দিলাম, এটাও স্কেলার, এটাও স্কেলার। তাহলে এই তিনটেই যদি স্কেলার হয় তাহলে এটা হবে না। তার মানে আমার এখানে একটা ভেক্টর লাগবে। তো বলছে হ্যাঁ ভি মানে, দেখো তাহলে ভালো করে, ভি এর ম্যাগনিটিউড কিন্তু বলে দিয়েছে। ভি এর ম্যাগনিটিউড হচ্ছে মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা, এটা ম্যাগনিটিউড। তাহলে ম্যাগনিটিউড হচ্ছে ভি, যদি মড ভি করি তাহলে এটা হবে, ভি এর মড করলে এটা হবে। কিন্তু মড তো আমি চাইছি না, আমি তার সাথে সাথে একটা দিকও চাইছি। তাহলে দিকটা কি হবে? দিকটা করার জন্য বলছে এখানে আমাদের একটা ভেক্টর গুণ করতে হয়, কিন্তু এমন ভেক্টর গুণ করব যাতে করে ভি এর মডটা চেঞ্জ না হয়। তো কে বলতে পারে কোন ভেক্টরটা গুণ করলে ভি এর মডটা সেমই থেকে যাবে? ভি এর মড যদি আমি এখানে এমন একটা ভেক্টর গুণ করি, ভেক্টরটা গুণ করার পর ম্যাগনিটিউড সেম যাতে হয়, তাহলে এখানে যে ভেক্টরটা নিতে হবে সেই ভেক্টরটাকে ইউনিট ভেক্টর হতে হবে। কারণ এখানে যদি একটা ইউনিট ভেক্টর নিয়ে আসি তাহলে ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড সবসময় 1 হয়ে যায়, তার ফলে ভি ভেক্টরের ম্যাগনিটিউডটা যা ছিল আগে সেটাই থাকবে। তাহলে একটা ইউনিট ভেক্টর গুণ করলাম। আমার কথাটা কি পরিষ্কার বোঝা যাচ্ছে আমি কি করতে চাইলাম? তাহলে ভি ইকুয়াল টু কি করলাম আমরা? ভি ইকুয়াল টু, ভালো করে বোঝো, এটা হচ্ছে ভি ভেক্টর। তাহলে ভি ভেক্টরটার ম্যাগনিটিউড কত? ম্যাগনিটিউড হচ্ছে মড এ ইনটু মড বি ইনটু সাইন থিটা, ম্যাগনিটিউড এটা। কিন্তু দিক আবার আছে। তাহলে দিকটা করার জন্য আমি কি করলাম? ম্যাগনিটিউডটা এইটা রাখার জন্য আমি তার সাথে একটা ইউনিট ভেক্টর, ওটাকে এন দিয়ে ডিনোট করেছি। তাহলে এনটা কি? এন হচ্ছে একটা ইউনিট ভেক্টর। ক্লিয়ার? তাহলে এন যখন একটা ইউনিট ভেক্টর দিয়ে গুণ করলাম তাহলে ভি এর মড কি হলো? ভি এর মড হলো এই যে মড অফ এন ভেক্টর। তাহলে এন ভেক্টরের মড মানে 1, তার মানে আলটিমেটলি এটাই থেকে গেল। তাহলে ভি এর ম্যাগনিটিউডটা থেকে গেল হচ্ছে মড এ ইনটু মড বি ইনটু সাইন থিটা। কিন্তু ভি এর দিক কি হবে? আমরা যেহেতু জেনে গেছি ভি এর দিকটা হবে হচ্ছে এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে এই যে ইউনিট ভেক্টরটা নিব সেই ইউনিট ভেক্টরটার দিক কোন দিকে নেব? তার দিকটা কি নিব বলো? তাহলে এই যে ইউনিট ভেক্টরটা নেব তার দিকটা কোন নিব? তাহলে এটা হচ্ছে একটা ইজ দ্য ইউনিট ভেক্টর কোন দিকে? দ্য ডিরেকশন, যেই দিকে ভি হবে সেই দিকে, ভি এর দিকেই তো নিতে হবে, কারণ ভি এর যা দিক আর ওই ইউনিট ভেক্টরের দিকটা এক হতে হবে। তাহলে ভি এর কোন দিক? ভি এর দিক হচ্ছে এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে ইউনিট ভেক্টরটা হচ্ছে এমন একটা ইউনিট ভেক্টর যার ডিরেকশনটা কি? ইন দ্য ডিরেকশন পারপেন্ডিকুলার টু, যার ডিরেকশনটা হচ্ছে পারপেন্ডিকুলার টু বোথ এ এন্ড বি, এ ভেক্টর এন্ড বি ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টরটা হচ্ছে এমন একটা ভেক্টর যেটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। তাহলে ইউনিট ভেক্টর কি বলছে? এই দিক বরাবর একটা ইউনিট ভেক্টর নিতে হবে। এই কালো কালি, এই দিক বরাবর কি নিতে হবে? একটা ভেক্টর যেটা ইউনিট নি। তাহলে সোজা হিসেব এ ক্রস বি, এ আর বি এর ক্রস প্রোডাক্ট মানে কত? একটা ইউনিট ভেক্টর এন ক্যাপ ইনটু মড এ ইনটু মড বি ইনটু সাইন থিটা। এই যে ইউনিট ভেক্টরটা তার দিকটা কি? তার দিকটা হচ্ছে পারপেন্ডিকুলার টু, এটা কিন্তু ইউনিট তার মানে তার মড হচ্ছে 1, এটা, এবং পারপেন্ডিকুলার টু কি হবে? বোথ এ এন্ড বি, এ ভেক্টর এবং বি ভেক্টরের সাথে এটা পারপেন্ডিকুলার। এবং এ ক্রস বি এর যা দিক হবে
এর দিক সেম হবে। তাহলে যেহেতু এই ভেক্টরটা পারপেন্ডিকুলার টু বোথ a ক্রস b নিলাম, তাহলে a আর b নিলাম, তাহলে a ক্রস b ও হবে পারপেন্ডিকুলার টু বোথ a and b। বোঝাতে পারলাম কিনা দেখো বিষয়টা, বুঝতে পারলে? ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন আছে? কোশ্চিন আছে কারোর? কে বলতে পারে মড অফ a ক্রস b কত হবে? দেখি কে বলতে পারে এটা। a ক্রস b তার মড নিলাম, কত হবে বলো? এই যে a ক্রস b এর মড কত হবে? mod A mod B into sin theta। তাহলে মড অফ n ভেক্টর, তাহলে ইউনিট ভেক্টরটা মড নিতে হবে, আর b আর a এরা মড অলরেডি আছে, তাহলে মডের উপর মড না মানে একবারই মড নিলে হবে, আর sin থিটা মানে হচ্ছে ওটা স্কেলার, তাহলে তার উপর মড নেওয়ার কোনো দরকার নেই। তাহলে এটা কি দাঁড়াবে? এটা দাঁড়াবে হচ্ছে n এর মড 1 ইনটু a ভেক্টরের মড ইনটু b ভেক্টরের মড ইনটু sin থিটা। তাহলে আলটিমেটলি দাঁড়াবে মড a ইনটু মড b ইনটু sin থিটা। তাহলে a ক্রস b আর a ক্রস b এর মড দুটো কিন্তু একটু আলাদা। a ক্রস b এর মড মানে এটা কিন্তু একটা স্কেলার, আর যদি আমি বলি শুধু a ক্রস b তাহলে কিন্তু একটা ভেক্টর। এটা যাতে মাথায় থাকে, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এখান থেকে কে বলতে পারে sin থিটার মান কত হবে? বলতে পারি? sin থিটার মান হচ্ছে মড অফ a ক্রস b বাই মড a ইনটু মড b। এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে রাখলাম, এটা মুখস্থ করে নিতে হবে। পারবে মুখস্থ করতে? 2। তাহলে থিটার মান কত এখান থেকে? থিটা কত বলো? সাইন ইনভার্স মড অফ a ক্রস b বাই মড a ইনটু মড b। ঠিক আছে, a ক্রস b এর প্রথমে আমরা কি করব? আমরা a ক্রস b এর ভেক্টর প্রোডাক্ট নেব, তার মড নেব বাই মড a ইনটু মড b, এটা করব। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর। ধরো কাউকে বললাম b ক্রস a, b আর a এর ক্রস, a ক্রস b না করে b ক্রস a। আচ্ছা, ভালো করে বিষয়টা বুঝতে হবে। b ক্রস a কি হবে? ফর্মুলা কি? একটা ইউনিট ভেক্টর। আচ্ছা, ইউনিট ভেক্টরটা কোন দিকে হবে? দিকটা কোনটা হবে বলো তোমরা? বলতে হবে তো। a আর b এর সাথে পারপেন্ডিকুলার। আচ্ছা, a আর b এর সাথে যদি পারপেন্ডিকুলার হয় তার মানে b আর a এর সাথে পারপেন্ডিকুলার বললেও তো হবে, একই তো বিষয়। হ্যাঁ, কি বিষয়? a আর b এর সাথে পারপেন্ডিকুলার মানে b আর a এর সাথে পারপেন্ডিকুলার, একই বিষয়। তার মানে আবার একটা ইউনিট ভেক্টর নিতে হবে যেটা হচ্ছে b আর a এর সাথে পারপেন্ডিকুলার, বিষয়টা একই, ইনটু মড b ইনটু a ইনটু, এবার একটা বিষয় আছে, কি বিষয়? আমি এর আগেই বলেছি যে যখনই যে ভেক্টরটা প্রথমে থাকবে সেখান থেকে দিকটা শুরু হবে। তাহলে এখানে কে ভেক্টরটা প্রথমে আছে? b প্রথমে আছে, তাহলে b থেকে শুরু হবে অ্যাঙ্গেলটা a এর দিকে। আচ্ছা, এবার দেখো আমরা অ্যাঙ্গেলটাকে নিয়েছিলাম এটা থিটা, তাহলে b থেকে যদি a এর দিকে নিই তাহলে থিটাটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে, থিটাটা a থেকে b এর দিকে ছিল, তাহলে b থেকে a এর দিকে নিলে থিটাটা কি হয়ে যাবে? মাইনাস থিটা। তাহলে এই জায়গাটা হবে সাইন মাইনাস থিটা। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি জানি বলো? সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস বেরিয়ে গেল বাইরে, n ইউনিট ভেক্টর ইনটু মড a আর মড b একই, এটা কমিউট হবে কারণ স্কেলার বলে কোনো অসুবিধা নেই, ইনটু সাইন থিটা। তার মানে দাঁড়ালো একটা মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস অফ a ক্রস b। তাহলে এটা যাতে মাথায় থাকে যে b ক্রস a মানে মাইনাস অফ a ক্রস b, তাহলে ক্রস প্রোডাক্ট কি কমিউটেটিভ? না, না, ক্রস প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ। ডট প্রোডাক্ট কিন্তু কমিউটেটিভ ছিল, ক্রস প্রোডাক্টটা কমিউটেটিভ হবে না, এটা যাতে সবার মাথায় রাখে। কেন? একটা সাইনের গন্ডগোল হয়ে যাচ্ছে, কসের ক্ষেত্রে সাইনের কোনো গন্ডগোল ছিল না, কিন্তু সাইনের ক্ষেত্রে মানে সাইন ক্ষেত্রে এই ক্ষেত্রে কি চিহ্ন বা সিম্বলের বা সাইনের একটা গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম?
আচ্ছা 3 নম্বর, নাম্বার 3। এই ক্ষেত্রে ধরো একটা স্কেলার নিলাম m, তার সাথে a ক্রস b, কি হবে বলো? m ইন্টু a ক্রস b, তার মানে m a ক্রস b। আচ্ছা m a মানে m a ক্রস b হলে কি হবে? একটা ইউনিট ভেক্টর। আচ্ছা ইন্টু m a তার মড ইন্টু পরের ভেক্টর b তার মড ইন্টু সাইন। আচ্ছা যদি a আর b এর মধ্যে অ্যাঙ্গেল থিটা হয় তাহলে m a আর b এর মধ্যে কি হবে? এটা a এটা b, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাই না? এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে m a আর b, m a মানে কি? m a মানে হচ্ছে জাস্ট a থেকে ওটাকে m গুণ বাড়িয়ে দিলাম। m গুণ বাড়িয়ে দেওয়া মানে জাস্ট এরকম ভাবে কিছু গুণ বেড়ে গেল এটা ভেক্টরটা। কত গুণ সেটা m এর মানের উপর ডিপেন্ড করছে, 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ হতে পারে। তাহলে অ্যাঙ্গেল কি হবে? এটা একই তো থাকবে, চেঞ্জ হবে না, আগের মতোই থিটাই হবে। তাহলে থিটা যদি হয় তাহলে দেখো এই জায়গাটা আমরা কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি সাইন থিটা। আর এই যে ইউনিট ভেক্টর এটা কি হবে? তাহলে a আর b যেদিকে ছিল m a আর b একই দিকে, তাহলে ইউনিট ভেক্টরটা কি হবে? n টা হবে হচ্ছে a আর b তার সাথে পারপেন্ডিকুলার, এটা হবে ইউনিট ভেক্টর দিকটা। আর এটা কিন্তু হবে মানে লেন্থটা কিন্তু হবে 1। ক্লিয়ার? এইবার এই m টা বাইরে বেরিয়ে গেল, স্কেলার দাঁড়ালো n ইউনিট ভেক্টর ইন্টু a ভেক্টরের মড ইন্টু b ভেক্টরের মড ইন্টু সাইন থিটা। তাহলে m টা যদি বাইরে বের করে দিই তাহলে এটা দাঁড়াবে হচ্ছে a ক্রস b। তাহলে আবার একই আগের মতো যদি আমি m a ক্রস b এরকম যদি নিই তাহলে সেটা m টা কি হবে? স্কেলারটা বাইরে বেরিয়ে যাবে, দাঁড়াবে m ইন্টু a ক্রস b। কেউ যদি এরকমও নাও a ক্রস mb, সেটাও কিন্তু একই হবে, m স্কেলারটা বাইরে বেরিয়ে যাবে, a ক্রস b। ক্লিয়ার? আচ্ছা নাম্বার 4, 4 নম্বর। বললাম দুটো ভেক্টর a and b, ঠিক আছে, বি কোলিনিয়ার বা প্যারালাল, যা ইচ্ছা বলতে পারো। কোলিনিয়ার যদি হয় কি বলতে পারি? থিটা কত হবে? তাহলে 0 হতে পারে বা আবার পাইও হতে পারে। তাহলে থিটা যদি 0 আর পাই হয় তাহলে a ক্রস b, বলো কে বলতে পারে কত হবে? ইউনিট ভেক্টর ইন্টু a ভেক্টর ইন্টু b ভেক্টর ইন্টু সাইন 0 বা পাই। সাইন 0 বা পাই কি হয়? সাইন 0 বা সাইন পাই এর মান কত? 0। তাহলে a নি জিরো a ইন্টু b তার মড, ঠিক আছে, a ভেক্টরের মড b ভেক্টর ইন্টু 0। বলো এটা কি হবে? এটা 0 স্কেলার হবে না ভেক্টর হবে? হবে। এখানে একটা ভেক্টর আছে, তার সাথে যদি 0 গুণ হয় তাহলে 0 এর সাথে একটা যদি ভেক্টর গুণ হয় তাহলে সেটা জানো কি হয়? সেটা হচ্ছে 0 কিন্তু স্কেলার হবে না, এটা 0 ভেক্টর হবে। এটা যাতে মাথা থাকে। তাহলে a ক্রস b মানে 0 ভেক্টর, এটা যাতে মাথা থাকে। কখন a ক্রস b 0 ভেক্টর? যদি থিটাটা 0 বা পাই হয়। তাহলে দুটো ভেক্টর যদি একই লাইনে থাকে তাহলে তাদের a আর b এর ক্রস প্রোডাক্ট করলে কত হবে? 0। বুঝতে পারলাম? তাহলে এবার তোমরা বলো i ক্রস i কত হবে? বলো i ক্রস i। 0. জিরো এটা x অ্যাক্সিস, এখানে i, এটা y অ্যাক্সিস, এখানে j, এটা z অ্যাক্সিস, এখানে k। তাহলে i ক্রস i মানে i আর i এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0। তাহলে i আর i এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে এটা কত হয়ে যাবে? 0। ক্লিয়ার? আচ্ছা j ক্রস j আর k ক্রস k সিমিলারলি কত হবে?
জিরো। আরেকটা জিনিস তোমাদের আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে এই যে এই ছবিটাতে একটু আগে যে ছবিটা আমরা করেছি, এ ভেক্টর আর বি ভেক্টর তার সাথে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর এই দিকে যেরকম হলো না, এরকম ভাবে এই দিকে যেরকম হলো, তো বলছে নিচের দিকেও হতে পারে। নিচের দিকে মানে ইউনিট ভেক্টরটা এই দিকেও হতে পারে। এই দিকে হলে এন এর জায়গায় কি যাবে, মাইনাস এন। মানে তুমি দিকটা ব্যাপার আছে, তুমি এই দিকটা পজিটিভ নিবে না এই দিকটা পজিটিভ নিবে, কিন্তু ইউনিট ভেক্টর দুদিকেই হতে পারে, উপরের দিকেও হতে পারে নিচের দিকেও হতে পারে, ঠিক আছে? এটাতে মাথায় থাকে, যেহেতু এটা একটা ইউনিট ভেক্টর, এটা কিন্তু দুদিকেই হতে পারে। এইটাও তখন নিচের দিকে হলেও কিন্তু নিচে যদি হয়, উপরের দিকে হলে নিচের দিকে হলে, দুদিকে হলেই কিন্তু আমরা বলতে পারি যেটা হচ্ছে কি হবে, একটা এটাও ইউনিট ভেক্টর এটাও ইউনিট ভেক্টর, দুটোই হচ্ছে দেখো এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার, এ আর বি যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে? তাহলে ওটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এইবার তাহলে এটা কত হলো, জিরো কি হবে, এটা স্কেলার না ভেক্টর? ভেক্টর। আচ্ছা নাম্বার 6, আই ক্রস জে, খুবই ইম্পর্টেন্ট এটা, আই আর জে এর ক্রস, আই আর জে, যে আই ভেক্টর আর জে ভেক্টর তার ক্রস, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কে বলতে পারে? আই থেকে জে নিব, কত? আই আর জে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে কে বলতে পারে কত হবে? আই আর জে ক্রস করলে কত হবে? আই আর জে ক্রস করলে একটা ইউনিট ভেক্টর ইনটু মড আই ইনটু মড জে ক্যাপ ইনটু সাইন অফ, তাই তো? তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে সাইন, ইনটু সাইন অফ কত, 90 ডিগ্রি। আচ্ছা এই যে ইউনিট ভেক্টরটা, কেউ বলতে পারবে এই ইউনিট ভেক্টরের দিক কোন দিকে হবে? হ্যাঁ, ইউনিট ভেক্টরের দিক কোন দিকে হবে? কে ক্যাপের দিকে। ব্যাপারটা বোঝো, এই যে আই আর জে, তাহলে আই আর জে যেই প্লেনে আছে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তাহলে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হচ্ছে এইটা, তাই না? তাহলে কাউকে যদি বলি আই আর জে যেই প্লেনে আছে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর কি হবে বলো? কে নিজেই হবে। তাহলে আই আর জে তার সাথে পারপেন্ডিকুলার যে জেড অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর তো কে নিজেই, তাহলে কে হবে, বুঝতে পারলাম? তাহলে আই থেকে রাইট হ্যান্ড সাইড নেব, আমরা সবসময় চেষ্টা করব রাইট হ্যান্ড সাইড, আই থেকে জে এর সাথে পারপেন্ডিকুলার কি হবে, আই আর জে যেই প্লেনে আছে, এই যে প্লেনটা ধরো আমি যদি আঁকি, এই প্লেনে যদি আই আর জে থাকে তাহলে তার সাথে পারপেন্ডিকুলার কি আছে, কে ভেক্টর। আবার মাইনাস কেও কিন্তু তার সাথে পারপেন্ডিকুলার হয়, নিচের দিকে হতে পারে। যাই হোক, আমরা একটা ধরছি কে ভেক্টর। আচ্ছা সবসময় আমরা দিকটা কি নেবো জানো, দিকটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড নেবো, আই আর জে এর সাথে এটা পারপেন্ডিকুলার, সেটা দেখো ডান দিক দিয়ে নিবো, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা কে কে নেবো, মাইনাস কে কে নেবো না। আই আর জে তার সাথে পারপেন্ডিকুলার, আমাদের সাইডটা কি নেবো, আমরা সবসময় চেষ্টা করব সাইডটাকে এরকম নেওয়ার, যে আই জে তার সাথে পারপেন্ডিকুলার রাইট হ্যান্ড সাইডে তার পরেরটা, মানে এই দিকেরটা নেবো না, এই দিকের পারপেন্ডিকুলারটা নেবো না, নিচেরটা উপরেরটা নেবো অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? কে নেবো, তাহলে কে কে নিলাম, ক্লিয়ার? আচ্ছা ইনটু মড আই মানে 1, মড জে মানে 1, আর সাইন 90 মানে কত, 1, তাহলে আলটিমেটলি হলো কে। তাহলে আই আর জে এর ক্রস হচ্ছে কে, খুবই ইম্পর্টেন্ট, আই ক্রস জে ইকুয়াল টু কে। এটা কি সবাই মাথায় থাকবে? ক্লিয়ার? এবার ধরো কাউকে বললাম জে ক্রস আই, কি হবে? জে ক্রস আই মানে মাইনাস কে। জে ক্রস আই মানে মাইনাস আই ক্রস জে, কারণ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কমিউটেটিভ হোল্ড করে না, এই যে শিখিয়ে দিয়েছিলাম একবারে, দেখো এই যেখানে করিছি না, বি ক্রস এ মানে মাইনাস অফ এ ক্রস বি, বা এ ক্রস বি মানে মাইনাস অফ বি ক্রস, একটা মাইনাস গুণ হয়ে যায়। তাহলে এখানেও সিমিলারলি কি হবে, জে ক্রস আই মানে মাইনাস অফ আই ক্রস জে, ঠিক আছে? তাহলে তার বদলে কি লেখা যায়, মাইনাস অফ, আর আই ক্রস জে মানে আমরা জেনে গেছি কে, তাহলে মাইনাস কে। তার মানে জে ক্রস আই মানে, যদি আমি এই দিক থেকে তোমাদের বলি, তাহলে দেখো ব্যাপারটা, জে ক্রস আই মানে কিন্তু দিকটা এই দিকে, দিকটা যদি এইদিকে হয় না, তখন তাহলে তাদের ইউনিট ভেক্টরটা না এইটাকে ধরি,
পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর মাইনাস কে, নিচের দিকে এটাকে ধরি, ঠিক আছে। জে থেকে আই মানে এই দিক বরাবর আমি ইউনিট ভেক্টর, যদি আমি অ্যাঙ্গেলটা নিই তাহলে ইউনিট ভেক্টর আমি এইটাকে নেব, এই ইউনিট ভেক্টর নিচের দিকে যেটা আছে, তাহলে নিচের দিকে কিন্তু দেখো উপরের দিকে কে, নিচের দিকে হলে মাইনাস কে হয়ে যাবে, সেই জন্য এটা মাইনাস। ক্লিয়ার? সিমিলারলি একই রকম ভাবে কাউকে যদি বলি জে ক্রস কে কত হবে, আই। কাউকে যদি বলি কে ক্রস আই, জে। আর কাউকে যদি বলি জে ক্রস কে না করে কে ক্রস জে, তাহলে হয়ে যাবে মাইনাস আই, উল্টো। আর কে ক্রস আই না করে আই ক্রস কে, তাহলে হয়ে যাবে মাইনাস জে। তাহলে একটা ছোট্ট জিনিস আমি শিখিয়ে দিচ্ছি, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। আমরা সবসময় একটা সাইকেল তৈরি করবো, একটা সাইকেল। ধরো এটা আই, এটা জে, এটা কে। মাথায় রাখতে হবে এরকম, যখনই আমরা আই আর জে কে নেব ক্রস প্রোডাক্ট, এই দিক বরাবর যদি নিই আই এর সাথে জে, তাহলে কে হবে। আর যদি এই দিক বরাবর নিই উল্টো হবে, দিকটা দেখো এই দিকে আছে, আই এর সাথে জে হলে কে, আর যদি উল্টো দিকে নিই জে এর সাথে আই তাহলে মাইনাস কে, কারণ দিকটা যেদিকে থাকবে কেটা এই দিকে আছে, উল্টো দিকে হলে মাইনাস কে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, জে এর সাথে কে যদি হয় তাহলে আই, কে এর সাথে আই যদি হয় তাহলে জে, আর উল্টো হয়ে গেলে মাইনাস মাইনাস হয়ে যাবে। তাহলে এটা যাতে মাথায় থাকে, আই ক্রস জে মানে কে, জে ক্রস কে মানে আই, কে ক্রস আই মানে জে, আর উল্টো হয়ে গেলে মাইনাস, ঠিক আছে। আই ক্রস জে মানে কে, জে ক্রস কে মানে আই, আর কে ক্রস আই মানে জে, এটা মাথায় থাকে হলো। আচ্ছা, নেক্সট এইবার কাউকে বললাম আমি এটা এ ভেক্টর, a1i প্লাস a2j প্লাস a3k, আর বি আর একটা ভেক্টর b1i প্লাস b2j প্লাস b3k, ঠিক আছে। আচ্ছা, এবার বললাম এ আর বি ভেক্টর ক্রস করব, তো তার আগে একটা জিনিস বলে দিই, অবশ্যই ক্রস করব যেরকম ভাবে। আচ্ছা, এখানে কটা প্রপার্টি হলো, এখানে 6টা। যেরকম ভাবে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ডটের ক্ষেত্রে করেছিলাম, ক্রসের ক্ষেত্রেও বলছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে। তার মানে এ ক্রস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি প্লাস এ ক্রস সি, এটা হয়। এবং যদি এটা লেফট ডিস্ট্রিবিউটিভ এবং রাইটেও যদি করি বি ক্রস সি, তার সাথে যদি এ কে ক্রস করি তাহলে বি ক্রস এ প্লাস সি ক্রস এ, ঠিক আছে, এটা দাঁড়াবে। আচ্ছা, এইবার তো এই অনুসারে যদি আমি কাউকে বলি যে এ ক্রস বি করব, তাহলে a1i, ঠিক আছে, a1i প্লাস a2j প্লাস a3k, ঠিক আছে, ক্রস b1i প্লাস b2j প্লাস b3k করা যাবে। এবার মজার বিষয়টা হচ্ছে, দেখো আমি প্রথমে এটার সাথে ডিস্ট্রিবিউটিভ, এটার সাথে এই তিনটাকে করব, তাহলে প্রথমে a1 প্রথমটার সাথে করছি b1, এবার i তার সাথে i ক্রস i করলে কত হয়, i ক্রস i কত হয়, জিরো ভেক্টর। তাহলে কি হবে, এটা a1 b1 ইন্টু জিরো ভেক্টর, তার মানে আলটিমেটলি কি হয়ে যাবে যদি আমি ক্যালকুলেশন করি এটাকে, জিরো ভেক্টর প্লাস, এবার দ্বিতীয়টা প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা, এটা তাহলে কি আছে, এটা প্রথমটা হচ্ছে a1 আছে, এখানে a1, এটা আছে হচ্ছে b2, i আর j ক্রস করলে কত হবে আমরা জেনে গেছি k, তারপর প্রথমটার সঙ্গে তৃতীয়টা a1 আর b3, i আর k ক্রস করলে কত হবে জানো, মাইনাস j, সব লেখা আছে কিন্তু এগুলো। তো এরকম ভাবে আমরা যদি ক্রস করি তারপরেরটা কত হবে প্লাস, এবার দ্বিতীয়টার সাথে
তাহলে জে ক্রস আই কত হয়? জে এর সাথে আই করলে কে বলতে পারে? A2B1 জে এর সাথে আই করলে কত হবে? মাইনাস কে, শিখিয়ে দিয়েছি কিন্তু এগুলো সব। তারপরে A2B2, A2 আর B2 যদি আমি গুণ করি তাহলে A2B2, কিন্তু জে ক্রস জে মানে 0, প্লাস 2 নম্বরটার সঙ্গে 3 নম্বর, এই যে 2 নম্বর A2 জে এর সাথে 3 নম্বর B3 কে, তাহলে A2 জে এর সাথে যদি B3 কে করি তাহলে A2B3, আর জে আর কে এর যদি আমি ক্রস নিই তাহলে আই হয়ে গেল 2 নম্বর। এবার লাস্ট 3 নম্বর A3 এর সাথে করছি, তাহলে এখানে হবে A3B1 কে আর আই করলে জে, A3B1 কে আর আই যদি করি তাহলে হবে জে ক্যাপ, আর A3B2, ঠিক আছে, A3B2, আর এখানে যদি আমি কে এর সাথে জে করি তাহলে এটা হবে হচ্ছে মাইনাস আই ক্যাপ, আর তারপরে লাস্টেরটা হচ্ছে A3B3 কে এর সাথে কে করলে 0 ভেক্টর। তাহলে এইবার যেগুলো যেগুলো 0, যে কোনো ভেক্টরের সঙ্গে 0 ভেক্টর যোগ করলে আবার সেটাই হয়। তাহলে আমরা যদি আবার আই গুলোকে একসাথে নিই, তাহলে আই গুলোকে একসাথে নিলে দেখবে যে আই কোথায় কোথায় আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে দাঁড়াবে হচ্ছে A2B3 মাইনাস A3B2 ইন্টু আই। এবার যদি জে গুলোকে একসাথে নিই তাহলে দেখো এখানে একটা জে আছে আর এখানে একটা জে আছে, তাহলে দাঁড়াবে হচ্ছে A3B1 মাইনাস A1B3 ইন্টু জে, ঠিক আছে। আর কে গুলোকে যদি একসাথে নিই তাহলে দাঁড়াবে হচ্ছে A1B2 মাইনাস A2B1 ইন্টু কে। তো এটা কার সাথে সমান জানো কেউ? বলছে যদি এই ডিটারমিনেন্টটা করি আই জে কে, A1 A2 A3 B1 B2 B3, বলছে একই হয়, দেখো I ইন্টু A1 B2 মাইনাস A2 B1, এই যে এটা কি কোথাও ভুল করলাম নাকি গো? আমি ক্যালকুলেশনে কোথাও ভুল করেছি? ও ভুল, সরি, ঠিকই তো আছে। আই ইন্টু কত হবে? আমার মাথা খারাপ হয়ে গেছে। আই এর সাথে কত হবে বলো? এটা হবে তো আই এর সাথে A2B3 মাইনাস B2A3, A2B3 মাইনাস B2A3, তারপরে জে, তারপরে এটা, তারপরে এটা। তার মানে আলটিমেটলি আমরা দিলাম ডিটারমিনেন্ট। তাহলে A ক্রস B মানে হচ্ছে কি হচ্ছে ডিটারমিনেন্ট অফ আই জে কে A1 A2 A3 B1 B2 B3। তাহলে এটা যদি A হয় আর এটা যদি B হয় তাহলে A ক্রস B এর ফর্মুলা কি? বলছে A ক্রস B তার ফর্মুলা হচ্ছে সবার আগে ডিটারমিনেন্ট আই জে কে, এগুলো মাথায় লিখে নিবে, আই জে কে, তারপরে এ ভেক্টরের যে কম্পোনেন্ট গুলো, এ ভেক্টরের কম্পোনেন্ট কে A1 A2 A3, বি ভেক্টরের যে কম্পোনেন্ট, বি ভেক্টরের কম্পোনেন্ট গুলো কি কি আছে দেখো, আই কম্পোনেন্টটা এখানে লিখবো, জে কম্পোনেন্টটা এখানে লিখবো, কে কম্পোনেন্টটা এখানে লিখবো। এই ডিটারমিনেন্টটাই বলছে হচ্ছে A ক্রস বি। তাহলে এ আর বি এর ডট প্রোডাক্ট করাটা যেরকম ভাবে সিম্পল ছিল, ক্রস প্রোডাক্টটাও খুব সিম্পল, কিন্তু এখানে আমাদের কি করতে হবে, একটা ডিটারমিনেন্ট ভাঙতে হবে, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে এ আর বি দুটো ভেক্টর যদি লেখা যায় তাহলে তাদের ক্রস প্রোডাক্ট। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কিনা। আচ্ছা, নেক্সট আমরা দেখবো ভেক্টর এরিয়াস অফ প্যারালেলোগ্রাম এন্ড ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো ট্রায়াঙ্গেল আর প্যারালেলোগ্রামের আমরা এরিয়া, তো আমি একটা প্যারালেলোগ্রামের ছবি আঁকছি, ঠিক আছে। এটা একটা প্যারালেলোগ্রাম, নাম দিচ্ছি ও এ বি সি। আচ্ছা, ও ভেক্টরটাকে আমি বলছি হচ্ছে ওয়ে ওয়ে, এই ভেক্টরটাকে আমি বলছি এ। আচ্ছা, এটা হচ্ছে প্যারালেলোগ্রামের বেস, ভূমি। তো কেউ জানো প্যারালেলোগ্রামের এরিয়ার ফর্মুলা কি? আচ্ছা, ত্রিভুজের যেরকম ভাবে এরিয়ার ফর্মুলা হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, প্যারালেলোগ্রামের এরিয়া কেউ জানো? যদি বলি সামন্তরিকের এরিয়া, শুধু ভূমি ইন্টু উচ্চতা। কারেক্ট, হাফটা হয় না, বেস ইন্টু হাইট, ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রে বা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেরকম হয় হাফ ইন্টু বেস ইন্টু রাইট, এটা ট্রায়াঙ্গেলের এই হাফটা বাদ চলে গেলে এটা হয়ে যায় প্যারালেলোগ্রামের একটা এরিয়া। তাহলে শুধুমাত্র বেস ইন্টু হাইট, ঠিক আছে, আমরা এটা বাদ দিয়ে দিব হাফ। এটা হচ্ছে একটা প্যারালেলোগ্রামের উচ্চতা, এরিয়া। এবার আমি ধরলাম প্যারালেলোগ্রামের বেস হচ্ছে নিচেরটা ওয়ে, এটা হচ্ছে বেস, হাইট ধরলাম এইটা, এটা হচ্ছে হাইট।
এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে হাইট, নাম দিলাম ON। এই ভেক্টরটাকে বি ভেক্টর ধরলাম এইদিকে। আচ্ছা, দুটো ভেক্টরের দিকটা কিন্তু আলাদা আলাদা, একই দিকে না, আলাদা দিকে দিলাম। বুঝতে পারলাম? আচ্ছা, এইবার খুব ভালো করে দেখো, আমি যদি এই অ্যাঙ্গেলটাকে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে যদি থিটা ধরি, ঠিক আছে? এখানে একটা ছোট্ট ত্রিভুজ তৈরি হয়েছে ফ্রম ট্রায়াঙ্গেল OCN। এই ট্রায়াঙ্গেলের CN বাই ON মানে কি? না, CN বাই ON না, CN বাই OC। কি হবে CN বাই OC? কে বলতে পারে? sin theta CN মানে হচ্ছে এটা 90 ডিগ্রি, তাই তো? তাহলে CN মানে হচ্ছে লম্ব, ON মানে ভূমি, আর OC মানে হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, এবং অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছি সাইন থিটা। তাহলে সেখান থেকে আমার দরকার হচ্ছে CN, উচ্চতা, বেস। এটাই কিন্তু হাইট, এটাই কিন্তু হাইট। CN-টাই কিন্তু প্যারালালোগ্রামে হাইট। তাহলে CN কত হবে? OC সাইন থিটা। আছে OC মানে কত? OC মানে হচ্ছে বি ভেক্টর, তাই না? এটাকে ভেক্টর আকারে যদি আমি কনসিডার করি, তাহলে OC মানে হচ্ছে বি ভেক্টরের লেন্থ মড বি। OC-টা কি লেন্থ? তো তাহলে বি ভেক্টরের লেন্থ মড বি ইনটু সাইন থিটা। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আচ্ছা, ঠিক আছে, দেখো বুঝতে পারা গেছে। আর যদি আমি বলি যে এবার এরিয়াটা বের করো প্যারালালোগ্রামের, তাহলে এরিয়াটা হবে বেস ইনটু হাইট। আচ্ছা, বেস মানে তাহলে এ ভেক্টরের মড ওই, এটাই বেস। আর হাইটটা কত? হাইটটা হচ্ছে CN, তাই তো? CN মানে এখনই আমরা পেলাম মড বি ইনটু সাইন থিটা। আচ্ছা, এই ইনটু মানে কিন্তু আবার দাঁড়াও, এখানে ইনটুটা বাদ দিয়ে দিই। এই ইনটু মানে কিন্তু আবার ক্রস প্রোডাক্ট হয়ে যাবে না, এখানে এই ইনটু মানে কিন্তু গুণ, শুধু গুণ, স্কেলারের গুণ। আচ্ছা, তাহলে দাঁড়ালো হচ্ছে মড এ মড বি সাইন থিটা। কে বলতে পারে এটা কার ভ্যালু? মড অফ এ ক্রস বি। এ ক্রস বি এর মড না? তাহলে একটা প্যারালালোগ্রামের এরিয়া কত? এ ক্রস বি তার মড, একটা প্যারালালোগ্রামের এরিয়া। এটা হচ্ছে এরিয়া কার? প্যারালালোগ্রাম। আর যদি কাউকে বলি ট্রায়াঙ্গেলের এরিয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তাহলে কি হবে? তাহলে প্যারালালোগ্রামের এরিয়া ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয় জানো? এরকম বলছে ভাগ হয়ে যায়, হাফ ইনটু এ ক্রস বি এর মড। তাহলে প্যারালালোগ্রামের এরিয়া হচ্ছে এ ক্রস বি তার মড, আর ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইনটু এ ক্রস বি এর মড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। বা এরকম একটা ট্রায়াঙ্গেলের ছবি এঁকেও দেখাতে পারো। একটা ট্রায়াঙ্গেলের ছবি আঁকলাম, এটা উচ্চতা, ট্রায়াঙ্গেলটা ধরো ABC, এটা উচ্চতা নিলাম AD, এই ভেক্টরটাকে A ভেক্টর বললাম, এই ভেক্টরটাকে B ভেক্টর বললাম, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা নিলাম। তাহলে একই রকম ভাবে দেখবো হাফ ইনটু বেস, বেস মানে A ইনটু উচ্চতা, ঠিক আছে? ওরকম ভাবে এটা চলে আসবে। আচ্ছা, এটা গেল হচ্ছে দেখো প্যারালালোগ্রামের এরিয়া বের করলাম, কিন্তু এরিয়াটা কি ভ্যালু? স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি? এটা কোন কোয়ান্টিটি কে বলতে পারে? এটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? স্কেলার স্যার। স্কেলার। কেন? মড নিয়েছি বলে। তো অনেক সময় দেখবে যে প্যারালালোগ্রামের এরিয়া অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয় ভেক্টর এরিয়া অফ প্যারালালোগ্রাম, তখন কি করবে জানো? স্কেলার এরিয়া না, ভেক্টর এরিয়া। নরমালি আমরা এরিয়া বলতে কিন্তু 10 বর্গ মিটার, 100 বর্গ মিটার, 100 বর্গ সেন্টিমিটার সবসময় এটাই বুঝি। কিন্তু যদি ভেক্টর এরিয়া বলে তখন কিন্তু A ক্রস B হবে, মডটা হবে না। যদি বলে ভেক্টর এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের একটা ভেক্টর এরিয়া, তাহলে কিন্তু এরকম হবে হাফ ইনটু A ক্রস B। এটা যাতে মাথায় থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ভেক্টর এরিয়া, আর স্কেলার এরিয়া মানে মড হয়ে যাবে হাফের জায়গায়, ঠিক আছে? তাহলে এই দুটো এরিয়া ফর্মুলা আমাদের জানা দরকার। নেক্সট, এবার কিছু অঙ্কতে আমরা আসছি, ঠিক আছে? এক এক করে কিছু অঙ্ক আমি আলোচনা করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। 1 নম্বর এক্সারসাইজ,
ফার্স্ট অঙ্ক। ফাইন্ড the angle, find the angle between the vectors find the angle between the vectors কোন কোন vectors? একটা ভেক্টর হচ্ছে a, সেটাকে বলছি 2i plus 2j minus k, 2i plus 2j minus k, and আরেকটা ভেক্টর হচ্ছে b, তাকে বলছি 3i plus 4k। বলছি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হবে। দু রকম পসিডিউর আছে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, একটা হচ্ছে cos থিটা দিয়ে, একটা হচ্ছে sin থিটা দিয়ে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবে cos থিটা বের করাটা সিম্পল। কেন সিম্পল? কারণ cos থিটার ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, কি জানি যে cos থিটাটা কত হয়, শিখেছি তো, a ডট b বাই মড এ মড বি। বাই মড এ মড b। sin থিটা দিয়েও করা যায়, কিন্তু sin থিটার ক্ষেত্রে দেখবে একটা ইউনিট ভেক্টর চলে আসে, বা ক্রস প্রোডাক্ট করতে হয়। তো ক্রস প্রোডাক্ট করার থেকে না ডট প্রোডাক্ট করাটা বেশি সোজা, সেজন্য ডট দিয়ে করাটাই ভালো। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট বলো, কে বলতে পারে? এ আর বি এর ডট শিখিয়ে দিয়েছি। এ আর বি এর ডট কি করে করতে হয়? আই এর সাথে আই, এখানে আই আই কত আছে? 2 আর 3, তাহলে 6 হয়ে গেল। জে এর সাথে জে, এখানে জে 2, এখানে জে নেই 0, আর কে এর সাথে কে মাইনাস আর 1, আর ইয়ে কত হচ্ছে? তাহলে -4 নাকি? এই জায়গাটা প্লাস হবে না, এটা কি হতে হবে? -4। তাহলে আলটিমেটলি a ডট b হচ্ছে 2, তাহলে a ডট b 2। আচ্ছা মডে কত হবে কে বলতে পারে? 3 আর মড b 5। 5, তাহলে এটা হয়ে গেল 2/15। cos থিটার মান হচ্ছে 2/15, তাহলে থিটা কত? cos ইনভার্স 2/15। বুঝতে পারলাম? খুব সিম্পল একটা অঙ্ক দেখালাম। এক্সারসাইজ 2 নম্বর। Find the unit vector perpendicular to both find the unit vector perpendicular to both। আচ্ছা দুটো ভেক্টর দেওয়া আছে, একটা a, সেটা আছে হচ্ছে 2i plus 3j minus k, 2i plus 3j minus k, ঠিক আছে, এটা একটা ভেক্টর। আর আরেকটা আছে b, সেটা হচ্ছে 3i minus j plus 2k, 3i minus j plus 2k, ঠিক আছে। বলছে এই দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার যে ভেক্টরটা থাকবে সেই ইউনিট ভেক্টরটা বের করতে হবে। কে বলতে পারে কি বের করতে হবে? মড অফ a ক্রস b। না, ভুল, এটা a, এটা b। a আর b এর মধ্যে অ্যাঙ্গেল ধরো থিটা, হ্যাঁ, a আর b এর ক্রস করলে কত হবে? দিকটা কি? a আর b এর ক্রস যদি করি তাহলে তাদের দিকটা কি? কাউকে যদি বলি যে a ক্রস b করো, তাহলে দিক a আর b এর সাথে পারপেন্ডিকুলার। a আর b এর সাথে পারপেন্ডিকুলার, কারেক্ট। তাহলে a আর b কে প্রথমে ক্রস করো, ক্রস করলে ফর্মুলা কত? i শেখালাম, j ডিটারমিনেন্ট অফ k, এইদিকে হবে 2, এইদিকে 3, এদিকে -1, এদিকে 3 মাইনাস j 2। দেখো i j k কম্পোনেন্ট গুলো, তো এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে এটা দাঁড়াচ্ছে 5i, ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখবে এটা 5i -7j, সরি -7j -11k, ঠিক আছে, এটা দাঁড়াবে। আচ্ছা এবার a ক্রস b করা মানে কিন্তু a আর b এর সাথে পারপেন্ডিকুলার, কিন্তু সেটা কিন্তু ভেক্টরটা ইউনিট না। আমার ইউনিট দরকার। ইউনিট করতে গেলে কি করতে হবে বলো? কোন একটা ভেক্টরকে ইউনিট বানাতে গেলে দেখো কোশ্চেনটা দেখি ইউনিট। তাহলে তুমি যেটা বললে একটু আগে আকাশ, সেটা কিন্তু তুমি বললে a ক্রস b এর মড, মড অফ a ক্রস b বলা মানে কিন্তু a আর b এর মড নেওয়াটা। সেটা কিন্তু 1 নম্বর হচ্ছে ভেক্টর না, 2 নম্বর হচ্ছে ইউনিট তো হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে সবার আগে আমার এমন একটা ভেক্টর দরকার a আর b এর ক্রস প্রোডাক্ট করে তার মড নেওয়া মানে কিন্তু এটা ভেক্টর না, এটা স্কেলার।
কোশ্চেনে কিন্তু দেখো স্কেলার দেয়নি, কোশ্চেনে বলেছে ইউনিট ভেক্টর বের করতে হবে। তাহলে কে বলতে পারে কত হবে বলো? স্যার এন ক্যাপটার ভ্যালু বের করতে হবে, মানে a ক্রস b বাই মড a মড b। এন ক্যাপটার ভ্যালু বের করতে হবে, কারেক্ট। এন ক্যাপের ভ্যালু কত? a ক্রস b বাই মড a মড b। আর সাইন থিটা? সাইন থিটা, সাইন থিটা কোথায় পাবো? এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কি করে পাবো? পারবে? এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল এই যে ডট প্রোডাক্ট করে বের করলাম না, ক্রস প্রোডাক্ট করে করা যাবে, কিন্তু তাতে কি বলতো একটু বেশি টাইম লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা আরেকটা পদ্ধতি, খুব ভালো পদ্ধতি, সেটা হচ্ছে এ ক্রস বি প্রথমে বের করে দেবো। এ ক্রস বি মানে আমরা জানি এ ক্রস বি মানে এই দিক বরাবর, এই দিক বরাবর একটা ভেক্টর। কোন দিক বরাবর? যেটা হচ্ছে এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার। কিন্তু আমার এই দিক বরাবর ইউনিট ভেক্টর চাই। তো এই দিক বরাবর ইউনিট ভেক্টর মানে জানো, এর আগে আমি শিখিয়ে দিয়েছি, এর আগের চ্যাপ্টারে, এই জন্য বলেছিলাম আগের চ্যাপ্টারটা ভালো করে পড়বে, অঙ্কগুলো প্র্যাকটিস করবে। কোনো একটা ভেক্টর জানা আছে, সেটাকে ইউনিটে পরিণত করব, কি করতে হয়? মড দিয়ে ভাগ করে দেবো। মড দিয়ে ভাগ করে দিতে হবে। মড দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এত সিম্পল একটা অঙ্ক, সেটা বুঝতে পারছো না? এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি, তাহলে এত ঝামেলা করার দরকার নেই। তাহলে এই যে এই ইউনিট ভেক্টর বের করতে গেলে থিটা দরকার, এই দরকার, এত ঝামেলার দরকার নেই। এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি, বাস কমপ্লিট। মড অফ এ ক্রস বি আর এ ক্রস বি, এ ক্রস বি জেনে গেছি, মড অফ এ ক্রস বি মানে আমরা জানি কত হবে। এই যে এর মড কত? 5 7 11 কত হয় গো? রুট ওভার কত হবে তোমরা বলো? 195। বাহ, ভেরি গুড। তাহলে রুট ওভার 195। গুড। করলে না দেখে দেখে বললে বই? আমি ভেরি গুড কিন্তু করার জন্য বলেছি, যদি বই দেখে বলো তাহলে কিন্তু ভেরি গুড বাদ, ফেরত নিয়ে নেবো। করলাম স্যার। গুড, বাহ, ভেরি গুড, ডবল গুড। ঠিক আছে, এত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে, নাহলে কিন্তু খুব সমস্যা। তাহলে এটা হয়ে গেল আমাদের একটা ইউনিট ভেক্টর, এটা কিন্তু ইউনিট ভেক্টর কোন দিক বরাবর? এ আর বি এর দিকে। তাহলে এটা কিন্তু মানে এই পদ্ধতিটা হচ্ছে সিম্পল পদ্ধতি, তার বরং এই যে এখান থেকে এন ভেক্টরটা বের করার থেকে। ঠিক আছে, তাহলে কি করব, যখনই কোনো এক দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার বলবে, তখনই দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার মানে তাদের ক্রস প্রোডাক্ট। কিন্তু যদি ইউনিট ভেক্টর বলে, তাহলে সঙ্গে সঙ্গে কি করব, তার মড দিয়ে ভাগ করে দেবো, তাহলে বেরিয়ে যাবে। বুঝতে পারলাম? ক্লিয়ার? নাম্বার 3, 3 নম্বর এক্সারসাইজ। আচ্ছা, এই 3 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা স্টার দিলাম, আরেকটা স্টার দিলাম, আরেকটা স্টার দিলাম। শো দ্যাট the diagonals, আজকে আমার লেখার স্পিড বেড়েছে? হ্যাঁ, আমি কি একটু হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কেন বেড়েছে জানো? পেন ইউজ করছেন হয়তো। কারেক্ট, নাহলে মাউসে লেখা যাবে? অসম্ভব। আজকে আমি অর্ডার দিয়েছিলাম, আজকেই পেলাম। তো ভেবেছিলাম যে দুদিন পর ইউজ করব, একটু স্যানিটাইজ করে, সে স্যানিটাইজ করেছি, কিন্তু মাউসে লিখতে ভালো লাগে না, পেনে লিখতে গেলে খুব সুবিধে, এই ফরফর করে লিখছি, দেখো খুব তাড়াতাড়ি করে লিখছি। তো সেই জন্য ইউজ করলাম, কিন্তু কোশ্চিনটা হচ্ছে যে প্রোডাক্টটা এসেছে সেটা মুম্বাই থেকে এসছে, একবারে একটু ভয় ছিলাম, ইউজ করে নিলাম। যদি কিছু হয়ে যায় তাহলে তোমরা আমাকে দেখো একটু, ঠিক আছে? তোমাদের জন্য খেটে খেটে মরছি। show that the diagonals of a rhombus are at right angle. ঠিক আছে, কোশ্চেনটা দেখো, show that the diagonals of a rhombus are at right angle। তাহলে একটা রম্বসের ডায়াগোনাল কিন্তু রাইট অ্যাঙ্গেল হয়, দুটো ডায়াগোনালের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা আমরা জানি। তো এটা আমরা প্রমাণ করব। প্রমাণটা প্রচন্ড ইম্পর্টেন্ট, কি করে করব দেখে নাও ভালো করে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই আসে, যে একটা রম্বসের দুটো ডায়াগোনাল একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। সবার একটা রম্বস নিয়ে নি, ঠিক আছে? একটা রম্বস নিয়ে নিলাম, নাম দিলাম ABCD, ABCD, এটা নাম দিলাম, ঠিক আছে? রম্বসের ক্ষেত্রে জানো 4টে বাহুর দৈর্ঘ্য কি হয়?
সমান জানা আছে চারটে বাহুর দৈর্ঘ্য, সমান চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, কারেক্ট। আচ্ছা তাহলে এবি একটা ভেক্টর নিলাম, আর এডি একটা ভেক্টর, খুব ভালো করে দেখো এবি আর এডি দুটো দিকটা আলাদা আলাদা নিয়ে, ঠিক আছে, বিপরীত মুখে। দুটো ডায়াগোনালকে যোগ করলাম, একটা ডায়াগোনাল হচ্ছে এ আর সি, এসি দিক নিলাম এই দিকে, সে যেদিকে খুশি নিতে পারো সেটা ফ্যাক্টর না। আরেকটা নিলাম আমি বিডি, দিক নিলাম এইদিকে বি থেকে ডি, ঠিক আছে। আচ্ছা তাহলে কি কি করলাম লেট একটু বলে দিই। এ বি এই ভেক্টরটাকে নাম দিলাম এ ভেক্টর, এডি আরেকটা সাইডকে আরেকটা দিক তাকে নাম দিলাম বি ভেক্টর, বি ভেক্টর। আর কি করলাম, আর আমরা এসি আর বিডি যোগ করলাম, যাই হোক ওটা আর বললাম না, আমি ছবি দেখে করলাম। আচ্ছা কে বলতে পারে এবি আর এডি রম্বসের দুটো সাইড, তো দুটো সাইড কি হবে, ইকুয়াল হয় না? তাহলে এবি আর এডি যদি ইকুয়াল হয় তাহলে সেখান থেকে কি বলা যায়, কে বলতে পারবে? এবি আর এডি যদি ইকুয়াল হয় তাহলে কে বলতে পারবে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে সম্পর্ক কি? এবি আর এডি যেহেতু সমান তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে সম্পর্ক কি? mod a equal to mod b। সঠিক, মড এ ইকুয়াল টু মড বি। দুটো ভেক্টর কিন্তু সমান না, কেন দুটো ভেক্টর সমান না? দুটো ভেক্টরের দিকটা আলাদা, এ এর দিকে এইদিকে, বি এর দিকে একদিকে, দুটো ভেক্টরের কিন্তু দিক হচ্ছে ডিফারেন্ট। দেখো দুটো ভেক্টরের দিকটা কিন্তু আলাদা, একটা এ একটা বি এইদিকে, কিন্তু যেহেতু তাদের লেন্থটা সেম সেই জন্য দেখো ভেক্টরের মডটা ম্যাগনিটিউড, তাহলে মড এ আর মড বি এটা সেম হয়ে যাবে। এই সাইড নিলে এটা হতো, সব চারটে সাইড ইকুয়াল, তাহলে মড এ আর মড বি সেম, এটা যদি মাথায় থাকে, ঠিক আছে, এটা আমি ইউজ করব। আচ্ছা এবার ট্রায়াঙ্গেল নিচ্ছি একটা, ফ্রম নিজেরাই পারবে, খুব সিম্পল, ট্রায়াঙ্গেল এবিডি, এবিডি। আচ্ছা এই ট্রায়াঙ্গেল থেকে আমাকে ট্রায়াঙ্গেল ল বলো, এবিডি নিজেদের ইয়েতে ভালো করে দেখে নাও, এবিডি মানে কোন ট্রায়াঙ্গেল, এবিডি ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল মানে এবি প্লাস বিডি ইকুয়াল টু কত হবে? ঠিক বলছি কি? আগের চ্যাপ্টারের ইউজ, এবি প্লাস যারা একই দিকে আছে, এবি আর বিডি একই দিকে আছে, ইজ ইকুয়াল টু কত হবে? এডি হবে। আচ্ছা তার মধ্যে আমার বিডি দরকার, কেন বিডি দরকার? কারণ বিডিটাই হচ্ছে ডায়াগোনাল, তাহলে বিডি মানে কত? বিডি মানে হচ্ছে এডি মাইনাস এবি ভেক্টর, এডি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, ক্লিয়ার? আচ্ছা এডি ভেক্টর মানে কি? এডি ভেক্টর মানে হচ্ছে এই যে দেওয়া আছে দেখো বি, তাহলে এডি মানে হচ্ছে বি ভেক্টর মাইনাস এবি মানে হচ্ছে এ ভেক্টর, করা যাবে? তাহলে বিডি ভেক্টর মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আবার ফ্রম ট্রায়াঙ্গেল এবিসি, এই এবিসি ট্রায়াঙ্গেল থেকে আবার ট্রায়াঙ্গেল ল, বলো এবিসি থেকে কি হবে? আচ্ছা এই দিকটা এইদিকে নিলাম, এটা যদি বি হয় তাহলে এর দিকটা সেম হবে, এটাও বি হবে, বিসিটা বি হবে, তাই না? এই যে রম্বসের বিপরীত বাহুগুলো সমান, মানে সমান্তরাল তো হয়, সমান্তরাল হবে না কিন্তু দিকটা তো একই হবে, তাই না? বুঝতে পারি গেছি কি, ঠিক করলাম কি? তাহলে এটা যদি বি ভেক্টর হয় এটাও কত হবে? বি ভেক্টর, তাহলে এসিটা বলো কত হবে? এবিসি ত্রিভুজে কি হবে বলো? এবি প্লাস বিসি। প্লাস বিসি, দেখো একই দিকে যারা, এবি আর বিসি একই দিকে, যারা বুঝতে পারছো না দেখে নাও, এবি আর বিসিটা হচ্ছে একই দিকে আছে, এই যে এ বি বিসি আর ইকুয়াল টু কত হবে? এসি। আচ্ছা তাহলে এসির মান কত? অর এসি কত? a প্লাস বি। এবি মানে হচ্ছে এ আর বিসি মানে কিন্তু এডি, তাহলে বিসি মানে এডি মানে এ প্লাস বি। এইবার আমাদের কাজ হচ্ছে দুটো ডায়াগোনাল বিডি আর এসি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90, তাহলে বলো এদের ডট প্রোডাক্ট কত হবে? এটা দেখাতে হবে। 0। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 হয়, করে নি এ ডট বি, এ আর বি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট হবে 0। এই ফর্মুলা কিন্তু সম্মুখস্থ করে নিও, এ আর বি দুটো ভেক্টর 90 ডিগ্রি দেখানো মানে তাদের ডট প্রোডাক্ট 0, তাহলে বিডি আর এসি দুটো ভেক্টর 90 ডিগ্রি মানে দুটো ডায়াগোনাল 90 ডিগ্রি মানে দুটো ডায়াগোনাল কি দুটো ভেক্টর, তো তারা 90 ডিগ্রি মানে তাদের ডট প্রোডাক্ট 0। আবার বিডি মানে কত? বিডি মানে হচ্ছে বি মাইনাস এ ডট
এসি মানে এ প্লাস বি। আচ্ছা, সবাইকে একটু বলে দিই, বি মাইনাস এ আর ডট ভেক্টরের অ্যাডিশনটা হচ্ছে কমিউটেটিভ। তাহলে ভেক্টরের অ্যাডিশন যদি কমিউটেটিভ হয় তাহলে বি প্লাস এ আর এ প্লাস বি সেম, তাহলে এখানে বি প্লাস এ লিখলাম। এবার বলো ডিস্ট্রিবিউটিভ ল, এটা ডট প্রোডাক্ট কি হবে? বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, ডিস্ট্রিবিউটিভ ল করবো। তাহলে বি ডট বি মাইনাস এ ডট এ প্লাস বি ডট এ মাইনাস এ ডট এ। যেহেতু এটা কেটে যাবে, কেন কেটে যাবে? এ ডট বি আর বি ডট এর সেম, তাহলে দাঁড়াবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, বি স্কোয়ার মানে যা, মড বি এর স্কোয়ার মানেও সেম করে দিয়েছি, আর এ স্কোয়ার মানে যা, মড এর স্কোয়ার মানেও সেম। এবার মড বি এর স্কোয়ার আর মড এর স্কোয়ার সেম, কোশ্চিনে দেওয়া আছে যেহেতু এটা একটা রম্বস, তাহলে মড এ আর মড বি সেম, তাহলে মড এ আর মড বি যদি সেম হয়ে যায় এটা কত হয়ে যাবে? 0। তাহলে এটা হয়ে যাবে 0 স্কেলার, কারণ এটা মড মানে এটা স্কেলার, এটা স্কেলার। বুঝতে পারলাম? কোথা থেকে? এই যে এইখান থেকে। এটাকে 1 দিয়ে দাও, নাম দিয়ে দাও ফ্রম 1, এক থেকে। ক্লিয়ার? তাহলে এটা যদি এদের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে কি বলবো? বিডি এন্ড এসি আর পারপেন্ডিকুলার। তাহলে আমরা কি দেখলাম? একটা ডায়াগোনালের, একটা রম্বসের দুটো ডায়াগোনাল হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে, টু ইচ আদার। ক্লিয়ার? নেক্সট, এটা এক্সারসাইজ। বললাম ইফ a plus b plus c equal to 0 vector, a vector plus b vector plus c vector equal to 0 vector, then prove that, প্রমাণ করো যে then prove that a cross b, a vector আর b vector এর cross product equal to b cross c equal to c cross a, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, কি করে প্রমাণ করব? খুব সিম্পল। এখান থেকে a প্লাস b ইকুয়াল টু মাইনাস c করে নাও, সিটাকে ওইদিকে নিয়ে চলে যাও। ঠিক আছে, a প্লাস b ইকুয়াল টু মাইনাস c হবে। অর বা সাইডে a দিয়ে গুণ করো। কিরকম গুণ? ক্রস ক্রস করো। বা সাইডে যদি a দিয়ে ক্রস করি তাহলে এখানেও কি হবে? a ক্রস মাইনাস c। আচ্ছা, মাইনাস তাহলে বাইরে চলে আসবে কারণ স্কেলার, ক্রস c এরকম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, অর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, তাহলে a ক্রস a প্লাস a ক্রস b ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, আর এইদিকে হবে মাইনাস অফ a ক্রস c। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, a ক্রস a মানে কত? a আর a এর ক্রস প্রোডাক্ট করলে কত হয়? কে বলতে পারে? বলতে পারছো না? 0 ভেক্টর প্লাস a ক্রস b আর মাইনাস অফ a ক্রস c মানে c ক্রস a বসানো যায়। তাহলে কি শিখলাম আমরা? আমরা তাহলে পেলাম a ক্রস b ইকুয়াল টু c ক্রস a। কি করে? বাঁদিকে a গুণ করে a ভেক্টর দিয়ে, তাহলে a ক্রস b ইকুয়াল টু c ক্রস a পেয়ে গেলাম। আবার সিমিলারলি বাঁদিকে যদি b গুণ করো, এর বদলে যদি a না করে b করো, তাহলে দেখবে এটাও পেয়ে যাবে। ঠিক আছে, a ক্রস b টা দেখবে যে b ক্রস c এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে সিমিলারলি উই ক্যান শো দ্যাট a ক্রস b ইকুয়াল টু b ক্রস c। তাহলে তিনটে একবারে প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, প্রমাণ কমপ্লিট। দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, আচ্ছা নেক্সট।
এক্সারসাইজ 5, তাই তো? এটা হচ্ছে 4 5 5 নম্বর। ফাইন্ড, কোশ্চেনটা ভালো করে পড়বে। দ্য ভেক্টর এরিয়া, কোন এরিয়াটা বলেছে এটা ভালো করে, দ্য ভেক্টর এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল find the vector area of the triangle, ঠিক আছে? the position vector, ভালো করে কোশ্চেনটা পড়ো। the position vectors, ঠিক আছে, of whose vertices are ঠিক আছে, I plus j plus 2k, I plus j plus 2k একটা ভার্টিসেস, তার পজিশন ভেক্টর হচ্ছে এত। আচ্ছা, দ্বিতীয় ভার্টেক্স এর পজিশন ভেক্টর হচ্ছে 2i plus 2j plus 3k, and তৃতীয় ভেক্টরের পজিশন ভেক্টর হচ্ছে 3i, তৃতীয় ভার্টেক্স এর পজিশন ভেক্টর হচ্ছে 3i minus j minus k, ঠিক আছে? তাহলে একটা ট্রায়াঙ্গেলের ভেক্টর এরিয়া বের করতে হবে। খুব সিম্পল একটা অঙ্ক, দেখে নাও কি করে করছি আমরা সলিউশন। এটা একটা ট্রায়াঙ্গেল নিলাম, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে? আচ্ছা, ধরে নিলাম ওয়ে এর পজিশন ভেক্টর আছে, এর পজিশন ভেক্টর কত, i plus j plus 2k, বি এর পজিশন ভেক্টর ob, ঠিক আছে? এটাকে ধরে নিলাম 2i plus 2j plus 3k, আর লাস্ট হচ্ছে সি এর পজিশন ভেক্টর ধরলাম oc, এটা হচ্ছে 3i minus j minus k। এবার আমাদের কিন্তু দেখো, আমাদের এই যখন আমরা ফর্মুলাটা বের করা শিখেছি তখন দেখো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি করেছিলাম আমরা, এই যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিন্তু করেছিলাম, দেখো আমরা দুটো অ্যাডজাসেন্ট সাইড নিয়েছিলাম। দুটো অ্যাডজাসেন্ট সাইড মানে কিন্তু যাদের হচ্ছে মানে কি বলবো, কনকারেন্ট মানে দুটো হচ্ছে সাইডের যাতে ইন্টারসেকশন একটা পয়েন্ট থাকে। তো এরকম ভাবে দুটো অ্যাডজাসেন্ট সাইড এ আর বি, এরকম ভাবে দুটো অ্যাডজাসেন্ট সাইড নিয়েছিলাম আমরা। এখানেও দেখো প্যারাগ্রাফের মধ্যে দুটো অ্যাডজাসেন্ট সাইড, এই সাইড আর এই সাইড নেইনি কিন্তু, পাশাপাশি দুটো সাইড, ঠিক আছে? তো এরকম ভাবে দুটো সাইড নিয়েছিলাম, তাহলে টোটাল 3টে সাইড একটা ট্রায়াঙ্গেলের থাকলেও আমাদের দুটো সাইড জানা থাকলেই হবে। তো এরকম পাশাপাশি যদি দুটো সাইডে আমরা নিই, সেই ফর্মুলাটা কি, হাফ ইন্টু এরিয়া, ভেক্টর এরিয়া বলছে হাফ ইন্টু এ ক্রস বি, ঠিক আছে? তাহলে এবার এখানে বলো আমাদের, আমরা যেটা করছি সেক্ষেত্রে আমরা এখানে তাহলে একটা কাজ করি, আমরা এই ভেক্টরটা একটা নিয়ে নিই, ঠিক আছে? আর এই ভেক্টরটা একটা নিয়ে নিই, পাশাপাশি দুটো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দরকার হচ্ছে বিসি ভেক্টর বের করতে পারবে, ফর্মুলা কি, ওসি মাইনাস ওবি। আর একটা ভেক্টর হচ্ছে বিএ, দিকটা কিন্তু দেখো, দিকটা কিন্তু আমি এই দিক থেকে ওই দিক দিলাম, মানে দুটো কিন্তু বিপরীত দিকে মানে একই, মানে কি বলবো, যে দুটো যাতে চলে যাচ্ছে, মানে এটা না যে একটা এদিকে ঢুকছে, এটা এরকম ঢুকছে, এই সাইডে নিলে কিন্তু হবে না, উল্টো দিকে নেওয়ার চেষ্টা করো, দুটো যাতে বাইরে বেরিয়ে যায়। বিএ মানে কত, ওএ মাইনাস ওবি। তাহলে কে বলতে পারে, ওসি মাইনাস ওবি বের করতে পারবে? আর এরিয়া কি হবে, হাফ ইন্টু দুটো অ্যাডজাসেন্ট সাইড কে বিসি ক্রস কত, বিএ, ঠিক আছে? এটা হয়ে ভেক্টর এরিয়া, ঠিক আছে? এটা ভেক্টর এরিয়া হবে। আচ্ছা, ভেক্টর এরিয়া কিন্তু সাইনের ব্যাপার থাকতে পারে, কেন বলতো সাইনের ব্যাপার থাকতে পারে, কারণ তুমি যদি আগে বিএ নিতে পরে যদি বিসি নিতে তাহলে কিন্তু সাইনটা চেঞ্জ হতো, নেগেটিভ পজিটিভ। আগে যদি বিসি নাও পরে যদি বিএ নাও তাহলে কিন্তু সাইনটা চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে যে কোনো সাইনই হতে পারে। তাহলে আগে আমি বিসি নিচ্ছি, পরে আমি বিএ নিচ্ছি, তাহলে এইভাবে কি করতে হবে, বিসি আর বিএ যদি জানা থাকে, হাফ ইন্টু এরকম ভাবে আই
জে কে, আর তারপর এরকম বের করবে, ঠিক আছে? পারবে কিনা দেখো। বুঝতে পারা গেল? পারবে? আচ্ছা, সঙ্গে যদি বলে স্কেলার এরিয়া বের করতে, স্কেলার এরিয়া কি হবে? হাফ ইন্টু, তখন হয়ে যাবে মড অফ বিসি ক্রস বিএ। বা এরকমও যদি কেউ করতে, কেউ যদি বলো স্যার যদি আমি এরকম নিই তাহলে কি হবে না, বিসি আর সিএ, তাও হবে কিন্তু। কেউ যদি বলো হাফ ইন্টু বিসি ক্রস সিএ, তাও হবে। যে কোনো কিছু করলেও হবে, আবার এটা এটা নিলেও হবে। মোট কথা দিকটা আলাদা আলাদা করার চেষ্টা করো, দিকটা উল্টো দিকে করার চেষ্টা করো। এটা যদি হয় তাহলে এরকম এই দিকে, তাহলে এটাও বেরিয়ে যাচ্ছে, এটা যদি বাড়িয়ে দিই এটাও বেরিয়ে যাচ্ছে, এটাও বেরিয়ে যাচ্ছে, এরকম বেরিয়ে যাচ্ছে। তো মোট কথা এটা মাথায় রাখতে হবে, এমন দুটো সাইড নেবো যাতে করে তাদের ভেক্টর গুলো কিন্তু দুটো বাইরে বেরিয়ে যায়, মানে একটা ঢুকছে একটা বেরোচ্ছে এরকম না, দুটোই যাতে বেরিয়ে যায়। এটা যদি বেরায় তাহলে এটাও বেরিয়ে যাবে, ঠিক আছে? এরকম ভাবে দুটো সাইড নেবো পাশাপাশি, তাহলে আমরা ইজিলি বের করে নিতে পারবো। যাই হোক, এটা বইয়ে দেখবে করে দেওয়া আছে, সেই জন্য আমি গোটা অঙ্কটা করালাম না। বইয়ে তোমাদের হচ্ছে পেজ নাম্বার 49, সেটাতে এই অঙ্কটা ডিটেলসে সব করে দেওয়া আছে, ঠিক আছে? নাহলে আমি ছবি পাঠিয়ে দিব, কোনো অসুবিধা নেই। নেক্সট, আচ্ছা নেক্সট অঙ্কটা আর করাবো না, তার বদলে আমি একটা জিনিস করাচ্ছি। কাউকে বললাম, খুব ঠান্ডা মাথায় দিয়ে কে বলতে পারে, একটা ট্রায়াঙ্গেল নিলাম, এবিসি। এটা তোমাদের কোশ্চেন, কিন্তু তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো এবার। এবি একটা ভেক্টর, বিসি একটা ভেক্টর, সিএ একটা ভেক্টর, ঠিক আছে? বিসি ভেক্টরটাকে বললাম এ ভেক্টর, সিএটাকে বললাম বি ভেক্টর, আর এবিটাকে বললাম সি ভেক্টর। তাহলে বলো তো ট্রায়াঙ্গেল ল থেকে কি বলা যায়? ট্রায়াঙ্গেল ল থেকে কি বলা যায়? হাফ ইন্টু এবি ইন্টু এসি। ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেল So a plus b plus c equal to 0. এ প্লাস বি প্লাস C equal to 0. জিরো ভেক্টর। কেন? কারণ সবগুলো একই দিকে আছে তো। ট্রায়াঙ্গেল ল বলছি, ট্রায়াঙ্গেলের এরিয়া বলি, ট্রায়াঙ্গেল ল। সরি, আমি এদিকে 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 একই দিকে আছে। আচ্ছা, এবার কাউকে বললাম আমি এ ডট সি বের করো, কে বলতে পারে? কে বলতে পারে? এটা এ ভেক্টর, এটা সি ভেক্টর, কিন্তু দিকটা এই দিকে না। এই দিকে যদি সি ভেক্টর হতো আমরা জানি, আমরা করেছি, কিন্তু এবার দিকটা কি বলছে? দিকটা বলছে এই দিকে না করে এই দিকে দিক। বলো এ ডট সি কি হবে? যখনই এই দিকে দিক থাকবে না, তখন এটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিলাম। এ ডট সি মানে এ থেকে সি এর দিকে অ্যাঙ্গেল। তাহলে এ আর সি এর মধ্যে ধরো থিটা অ্যাঙ্গেল করছে, ধরো এ আর সি এর মধ্যে থিটা, তাহলে সি আর এর মধ্যে কত অ্যাঙ্গেল করবে, কে বলতে পারে? এই অ্যাঙ্গেলটা কত হবে? i minus theta. আই মাইনাস থিটা। তাহলে এবার আমাকে বলো এ ডট সি কত হবে? মডে ইন্টু মড সি ইন্টু কস অফ পাই মাইনাস থিটা। দেখো মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, এটা তুমি ক্লকওয়াইজ নাও বা অ্যান্টি ক্লকওয়াইজ নাও, কারণ আমরা জেনেই গেছি কস থিটা আর কস অফ মাইনাস থিটা সেম, সেই জন্য আর ওখানে চেঞ্জ করলাম না। খালি আমার এই অ্যাঙ্গেলটা দরকার ছিল। কেন এই অ্যাঙ্গেলটা দরকার ছিল? যদি এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, ভালো করে বোঝো, এ আর সি এর মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এখানে এ আর সি এর মধ্যে কি হবে? আচ্ছা এইদিকে দেখো, বিষয়টা কিন্তু সিটা এইদিকে ঢুকছিল, কিন্তু আমরা যখনই প্রথম থেকে শুরু করেছি দেখো ডট প্রোডাক্ট, তখনই বলেছি এ ভেক্টরটা এরকম হতে হবে আর বি ভেক্টরটা বাইরের দিকে চলে যাচ্ছে। আমরা কিন্তু কখনো বলিনি যে এ এরকম আর বি হচ্ছে এই দিকে, এটা বলেছি। যদি এইদিকে হয় তখন কি হবে ডট প্রোডাক্ট, এইদিকে বি এইদিকে, তখন কি হবে? তখন বিটাকে বাড়িয়ে দেব, দুটো দিক যাতে বাইরের দিকে যায় লক্ষ্য করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা তখন নেব না, তখন কোন অ্যাঙ্গেলটা নেব? তখন বলছি আমি লাল কালি দিয়ে যে অ্যাঙ্গেলটা লিখছি
সেই অ্যাঙ্গেলটা নেবো। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা নেবো না, এটা নেবো, তাহলে এটা হবে পাই মাইনাস থিটা। ক্লিয়ার? তাহলে বলো এখানে এ ডট সিটা কত হবে? তাহলে মড এ ইন্টু মড সি ইন্টু কস অফ পাই মাইনাস থিটা মানে কত? যা মাইনাস কস থিটা, তাই না? কস অফ পাই মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা। তাহলে এটা কিন্তু একটু মাথায় রেখো, ঠিক আছে, এই ফর্মুলাটা। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের কিছু অঙ্ক আমি আজকে করালাম, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু অঙ্ক আমি এবার এক্সারসাইজ আমি দেবো, সেগুলো তোমাদের করতে হবে। কি কি আমি অঙ্ক দেবো তোমাদের এক্সারসাইজে আমি বলে দিচ্ছি। আমার খুব সম্ভবত এক্সারসাইজের পেজটা না আমি তোমাদের মনে হয় এখন দেইনি না, যাই হোক। তো ঠিক আছে, শোনো আমি হোয়াটসঅ্যাপে আসছি, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে আমি তোমাদের পেজ নাম্বার আর অঙ্কগুলো বলে দিব, ছবিটা পাঠিয়ে, ঠিক আছে। আমি ছবিটা পাঠিয়ে দিব, 3টা পেজের ছবি, তিনটে হচ্ছে পেজ আছে এক্সারসাইজের, সেখানে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে লিখে দিব কত নম্বর, 1 2 এরকম নাম্বার আমি লিখে দিব, ঠিক আছে। 1 এর 2 3 এর 2 এরকম ভাবে এই অঙ্কগুলো করতে হবে কিন্তু। আর নেক্সট দিন প্রথমেই হচ্ছে আমি 21 আর 26 করাবো। আজ এই অবধি, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? দেখো